পারিয়ে করবো যে গুগল ক্লাসরুমের একটা অ্যাপ তৈরি করে দিব। ওইখান থেকে যেটা করবো সেটা হচ্ছে গিয়া আপনি এই যে দেখেন এখানে আমার আছে, এভাবে করে কি করবেন, এখানে পোস্ট করবেন গুগল ক্লাসরুমে, তারিখ দিবেন আর হচ্ছে আপনার ক্লাস নম্বর কত যাচ্ছে সেটা দিবেন। হ্যাঁ, এইভাবে করে দিবেন। তাহলে এখানে হয় কি আমার আসলে যে রিভিউ করতে সুবিধা হয়, বুঝছেন না? এখানে ফেসবুকে পোস্ট করলে সেটা জুম করা যায় না, ঠিক আছে, আর রেজুলেশন লস হয়, কিন্তু ওইখানে আপনার রেজুলেশন লস হবে না, জুমও করা যাবে। বুঝছেন না কথা? জুম না করলে কোথায় কি সমস্যা আছে সেটা আসলে বলা যায় না, বুঝছেন? আমি দেখি আগামী কালের মধ্যে আমি লিঙ্ক তৈরি করে দিব। লিঙ্ক তৈরি করে সবাইকে মেলে ইনভাইট করবো। মেল খেয়াল করবেন, হ্যাঁ, মেলে ইনভাইট করলে ওইখান থেকে জয়েন হয়ে নেবে। ওকে স্যার। মানে ফেসবুকেও পোস্ট করবেন, গুগল ক্রমে গুগল ক্লাসরুমেও পোস্ট করবেন। সোহেল রানা আছেন? এই কাজটাকে বুঝছেন তো না? মোহাম্মদ আলী জিন্না। কাজটা কি বুঝছেন নাকি মুখস্থ করছেন, কোনটা? কাজগুলো বুঝে কাজ করতে হবে, মুখস্থ করার কোনো বিষয় নাই, কোনো জিনিস নাই। ওই কাজগুলো মুখস্থ করার কোনো জিনিস নাই, বুঝে বুঝে করতে হবে, সবাইকে বলছিলাম। রাফিজা সুলতান আছেন? আচ্ছা, আপনার এই যে লেয়ার প্যানেল যেটা আছে, লেয়ার প্যানেলটা দেখতেছি বাইরে হয়ে গেছে, ঠিক আছে? এগুলো বাইরে এগুলো যেটা করবে সেটা হচ্ছে গিয়ে এখানে আনে, এই যে এই জায়গাতে, মানে এই যে উপরে যে এটা আছে ক্লোজ করার অথবা ছোট করার, এটাকে ধরবেন, ধরে আনার পরে এখানে আনলে দেখবেন যে আপনার ব্লু একটা কি আসবে, দাগ আসবে, ওইখানে এসে কি করবেন, ছেড়ে দিবেন, দেখবেন যে এটার সাথে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরে যদি না পারেন তাহলে যেটা করবেন সেটা হচ্ছে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে রিসেট দিবেন, রিসেট এসেনশিয়াল। ওই রিসেট এসেনশিয়াল দিলে দেখবেন যে সবগুলো আবার আগের মতো করে সুন্দরভাবে বসে গেছে, বুঝছেন? এভাবে কাজ করতে অভ্যস্ত হবেন না, একটু ঝামেলার কাজ, ঠিক আছে? এগুলারে সুন্দরভাবে রাখবেন। নূর মোহাম্মদ,
ল্যান্ডস্কেপ পোর্ট্রেট দুইটাই করছেন না? Careful, Iran. Itu ya masuk ya lagi, kumpul lagi dan begitu. Ini kita lagi lihatkan di profile. জুবাইর মাহমুদ নাই না? জয় সামদার আছেন? জি স্যার, আছি স্যার। এই যে আপনি প্রবলেম করে বসে আছেন, এই যে এটা কেন করছেন বলেন? ভিতরেরটা? হ্যাঁ, ভিতরের যে একটা রেক্টাঙ্গেল 3 আমি নরমালি দিলাম এমএস কালারটা যাতে চেঞ্জ করার জন্য সাদা সব সময় দিব এই জন্য। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি স্যার। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন তাহলে ব্যাকগ্রাউন্ডে কালার করতে হবে, বুঝছেন? ও ব্যাকগ্রাউন্ডে কালার নেই। আপনি এইভাবে আলাদা শেড নিয়ে এটা ব্যাকগ্রাউন্ডে কালার আছে স্যার, সাদা কালার মানে ডার্ক তো ব্যাকগ্রাউন্ডে কালার নেওয়া যাবে না। নিলে ব্যাকগ্রাউন্ডে যদি কালার নিতে হয় তাহলে স্যার ধরে রয়েছে লেয়ারে আছে ব্যাকগ্রাউন্ড সাদা, ব্যাকগ্রাউন্ড লেয়ার আনলক করে তারপরে কালার দিবে। ব্যাকগ্রাউন্ড লেয়ার আনলক করতে হবে না, ব্যাকগ্রাউন্ড লেয়ার এমনিতে কালার দেওয়া যায়। আপনি এই যে এখানে যে কালারটা আছে না, কালার প্লেট আছে না, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আপনি কালার চেঞ্জ করে দেন, আলট্রা ব্যাক স্পেস দিয়ে কি করবেন, কালার ফেস করবেন। ব্যাকগ্রাউন্ড লেয়ার লক হোক বা আনলক হোক, কালার ফেস হবে, সমস্যা নেই, বুঝছেন না? স্যার তাহলে প্রবলেমটা এখানে কোথায় আমি বুঝতে পারি না আসলে। প্রবলেমটা হচ্ছে এই যে এখানে আপনি এই যে পিছনে যে জায়গাটা আছে এটাতে কেন দিলেন পিঙ্ক কালারের শেপটা দিলেন সেটা জানতে চাচ্ছি, বুঝছেন না কথা? সব ব্যাকগ্রাউন্ড হবে সবসময় হোয়াইট ছিল তো এই জন্য একটা ভ্যারিয়েশন আনার জন্য অন্য কালার দিয়ে দিছি। না, অন্য কালার দিলে আমি যেটা বলছি না, আপনি হয়তো এই যে নিউ ফাইল নেওয়ার সময় আপনি কি করবেন, হয়তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিবেন, আর না হয় আপনার এখান থেকে আলট্রা ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে ওইটাকে সিলেক্ট করে কাজ করবেন, মানে ওইটাকে সিলেক্ট করে
কালার দিবেন অথবা যেটাই করেন, বুঝছেন না? ওকে তবে আমি সাজেস্ট করবো ব্যাকগ্রাউন্ড লেয়ার যেন হোয়াইট থাকলেই বেটার হয়, বুঝছেন না? জি স্যার কাজ করার সময় গিয়ে আপনি যখন ব্যাকগ্রাউন্ড লেয়ার চেঞ্জ করতে হবে তখন চেঞ্জ করবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার এয়ার মিল্টন আছেন? এয়ার মিল্টন স্যার আছে। আচ্ছা, কাজ বুঝছেন পুরোপুরি? আচ্ছা, আপনাদেরকে বলছিলাম আপনারা যদি কোথাও যদি আটকে যান, আমার অন্যান্য ব্যাচগুলো আপনাদের সাথে যে আরেকটা ব্যাচ শুরু হয়েছিল ওরা কিন্তু এটা করে, মানে আটকে গেলে ওরা নিজেরা ওই যে সিআর একটা লিঙ্ক ক্রিয়েট করে রাখছে, ওইটাতে ঢুকবে, নিজেরা ডিসকাস করে নেবে, বুঝছেন না? এরপরেও যদি একদম সবাই না পারে লাস্ট আমার কাছে আসবে, আমি সমাধান করে দেবো, কোনো সমস্যা নেই। যে সেম কালকে একজন আসছিল বলতেছে স্যার আমার এখন পারতেছি না, আমার কেউ পারতেছে না জিনিসটা। আমি বলছি যে আমার এখানে এই ক্লাসে জয়েন করেন, আমি বলে দিচ্ছি। ক্লাসে জয়েন করছে, আমি বলে দিচ্ছি, ও রেকর্ড করছে, রেকর্ড করে নিয়ে চলে গেছে, বুঝছেন না? সো আপনারা যদি একজন না পারেন আপনাদের গ্রুপে আপনারা মেসেজ দিবেন, ওইখানে যদি এমনিতে বলাতে যদি না পারেন কোনো সমস্যা, প্রশ্নের প্রথমে অ্যান্সার দিবেন কিসে, মেসেজ মানে মেসেজে। যদি ওটাতে যদি না বুঝে তখন যাবেন কোথায়, গুগল মিটে। গুগল মিটে কি করবেন, সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে কি করবেন, ডিসকাস করে সমাধান করার চেষ্টা করবেন। স্যার আমাদের মেসেঞ্জারে করতে হবে হ্যাঁ, এরপরেও যদি না বুঝেন না পারেন, হ্যাঁ শেষ সবাই এই কেউ পর্যন্ত পারতেছে না, মেসেঞ্জারে হয়ে গেছে। তাইলে শেষে কোথায় আমার কাছে নক করবেন, আমি বলে দেবো না। এটা বলবেন যে স্যার কেউ পারতেছে না, জিনিসটা একটু বুঝাই দেন, ঠিক আছে? আমি না করবো না। তবে হ্যাঁ, সেটা ক্লাস টাইমের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। ক্লাস টাইমের বাইরে আমরা যে ক্লায়েন্টের কাজ থাকে তো বা অন্যান্য কাজ থাকে, এগুলো আসলে সব কিছু হ্যান্ডেল করতে হয়, বুঝছেন না? তারপরেও একদম ইমার্জেন্সি হলে ওই সময় নক করেন, কোনো সমস্যা নাই, আমি বলবো না, বুঝছেন না? ওকে, আমি ক্লাসে যথেষ্ট পরিমাণ সময় দিই, হ্যাঁ, ক্লাসে প্র্যাকটিস করার জন্য যথেষ্ট পরিমাণ সময় দিই। আচ্ছা, রাজু বিশ্বাস আছেন? রাজু বিশ্বাস, হ্যাঁ। এখানে দেখেন এই যে ব্লিড এরিয়া ঠিক আছে মানছি, কিন্তু এখানে এইভাবে দেওয়ার প্রয়োজন নেই, বুঝছেন না? ওইখানে গুগলে আমি যে দেখাইছিলাম ওটা হচ্ছে আপনার আপনাকে বোঝার জন্য ওইখানে লেখাটা লিখে দিছে, হ্যাঁ। এখানে এইভাবে লেখাটা লেখার প্রয়োজন নেই, বুঝছেন না? আর আমি লেয়ার দেখার জন্য এই যে স্ক্রিনশট দিতে বলছিলাম, যে কি বলে ফটোশপের যে ইয়েটা আছে ওইটা স্ক্রিনশট দিতে বলছিলাম, লেয়ার কোনো প্রবলেম আছে কিনা দেখার জন্য। সমস্যা নেই, নেক্সট টাইম তো এগুলো লাগবেও না। লেয়ার বোঝার জন্য আমি পিএইচডি ফাইলে নিব সরাসরি। এই যে গুগল ক্লাসরুমে পিএইচডি ফাইলে আপলোড দেওয়া যায়, মিটে আসলে ওরকম আপলোড দেওয়া যায় না, বুঝছেন না? মিটে বলতেছি, ফেসবুকে ওরকম পিএইচডি ফাইল আপলোড দেওয়ার কোনো সিস্টেম না, বা পিএইচডি ফাইল আর দেখারও কোনো সিস্টেম নেই। মেরা হোসেন নাজেশ, স্যার সেম প্রবলেম এখানে। এই যে এটার মাঝখানে কেন কালার হবে বলেন আমারে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডে ফার্স্ট থেকে কালার নিছিলাম স্যার হোয়াইটের জায়গায়। কিন্তু কথা হচ্ছে যে এভাবে আসলে হবে না, আমার ব্লিড এরিয়া এবং কি আপনার ট্রিম এরিয়া আলাদা করে দিতে হবে, আলাদা লেয়ারে থাকতে হবে, বুঝছেন না? ব্যাকগ্রাউন্ড লেয়ার হোয়াইট রাখেন বা ব্ল্যাক রাখেন অথবা ব্লু কালার রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে আমার ট্রিম এরিয়া এবং কি ব্লিড এরিয়া কি আলাদা লেয়ারে থাকতে হবে, দুই লেয়ারে থাকতে হবে, বুঝছেন? ওকে স্যার, জি স্যার, বুঝছি স্যার। সবগুলোতে একই সমস্যা দেখতেছি আপনার। এগুলো তো আগের দিনের অ্যাসাইনমেন্ট। আচ্ছা, আপনাদেরকে ব্লেড একরকম করে দেখাইছিলাম, হ্যাঁ, এখন আজকে আরেক রকম করে দেখাবো। আচ্ছা, এর আগে বলেন আর কারো কোনো সমস্যা আছে কিনা? লাস্ট ক্লাসে মনে হয় আমার সমস্যা নাই স্যার, লাস্ট ক্লাস নিয়ে
সবাই তো করছেন, করে জমা দিচ্ছেন জাস্ট না? ব্যাকগ্রাউন্ডের কথা বলবেন তো স্যার ওইভাবে তাহলে আর কি হ্যাঁ আচ্ছা, নূর মোহাম্মদ কাজ জমা দিয়েছেন? ম্যাক্সিমাম তো দেওয়ার কথা দিছে তো মনে হয় নূর মোহাম্মদ কাজ জমা দিয়েছিলেন? শাকিল আহমেদ? শাকিল আহমেদ শুনতে পাচ্ছেন? জি স্যার। কাজ জমা স্যার আমি পোস্ট দেখা যাচ্ছে না? কেন দেখা যাবে না বলেন? এখানে তো পোস্ট আপনার অ্যাপ্রুভ না। পোস্ট আপনারা দিলে কি অ্যাপ্রুভ করা লাগে কেউ? আচ্ছা সিআর, আপনাকে আমি গ্রুপের পোস্ট তো অ্যাপ্রুভাল লাগে না আপনাকে অ্যাডমিন বানায় দিচ্ছি। হ্যাঁ আপ হইছে এখন শাকিলের করে। অপ্রদীপ, এটা তো আপনার আইডি না? জি স্যার। সমস্যাগুলো দেখবেন, ঠিক আছে? কারো কেউ যদি সমস্যা পড়ে সেগুলো দেখবেন, সলভ করার ট্রাই করবেন। ওকে স্যার। দুইবার পোস্ট হয়ে গেছে। নূর মোহাম্মদ, আপনি কি কাজ জমা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা আসতেছে না। গত ক্লাসে কি আরেকভাবে করা যায় সেটা দেখাইছিলাম আপনাদেরকে। জি স্যার। দেখিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ, জি স্যার দেখাইছিলেন। ক্যানভাস সাইজ নিয়ে। ক্যানভাস সাইজ দিয়ে দেখাইছিলাম। জি স্যার। ওটা কেউ ট্রাই করছেন? স্যার ওটা তো ট্রাই করিনি কিন্তু পারবো না। আচ্ছা, ওটা দিয়েও ট্রাই করেন। ওকে স্যার। সবকিছুই জানা থাকতে হবে। ওকে
পেইড জিনিস তারপরে যদি ফেরা নেওয়া লাগে কেমন লাগে বলুন তো? খুবই ঝামেলা করে স্যার এর থেকে আমার এটা কিন্তু পেইড, বাইরে মানে ডলার দিয়ে কেনা না, মানে আমার এটা গিফট করছে ওরা, কিন্তু গিফট করলেও এটা তো আমার প্রাপ্য, বুঝছেন না? জি স্যার অবশ্যই 1 বছরের জন্য সেটা তো আমি বিনা ইয়াতে ইউজ করতে পারবো। প্রায় $300 মতো অ্যাপস ফ্রি দিছি। ওয়াও হচ্ছে গেটিং টু পিসির জিনিস চালাচ্ছে ওটাই আমি সমস্যা করতেছি Two-step verification from on your mobile number. Won't add an extra layer to security your Adobe account while text you unique code to verify ID every time you sign in. Turn on. Two-step verification has been turned on. Next time you sign in, you will receive unique code by SMS and your password and Adobe ID. সব আপডেট দিচ্ছি Photoshop on iPad. Automatically activate font. Select subject now for a better result when selecting people and it's faster and easy to use. Get more pattern. Object selection tool. এই টুলসটা আগে ছিল না, যারা ফটোশপ 19 বা 18 ইউজ করেন এই টুলসটা 19 আছে কিনা সেটা জানা নেই, 18 বা 17 তে নাই, এগুলো 15 তে নাই এই টুলসটা। কুইক সিলেকশন টুল মানে যে কোনো অবজেক্ট, অবজেক্ট হ্যাঁ যে কোনো এটা আমাদের আছে স্যার।
কত আপনার স্যার এটা আছে আমার কত এটা কত কত স্যার 20 বিশে না, আমি বিশে কথা বলছি, বিশে থাকবে, আমাদের বিশে তো আছে। 20-এর ভার্সন। বিশে আছে মানে আগের গুলোর কথা বলতেছি, আগে আমাদের যে সমস্ত ভার্সনগুলো 2015, 16, 17 যেগুলো ছিল ওগুলোর কথা বলতেছি, ওগুলোতে এটা ছিল না, এটা নাও অ্যাড করছে, সুন্দর। জি স্যার এগুলো নতুন আসছে বলতেছে, এই আর কি। স্যার ফাইবারে ফটো এডিটিং এর উপর কি ফ্রিল্যান্সিং আছে স্যার? হ্যাঁ আছে। এটা কেমন স্যার একটু ডিসক্রিপশন হ্যাঁ হ্যাঁ এটা একটু ডিটেইলস স্যার জানা আছে আপনার স্যার একটু জানলে ফটো এডিটিং এর উপরে ভালো, যদি ভালো ফটো এডিটিং করতে পারেন অবশ্যই ভালো ইয়া পাবেন। আমি ভালো ফটো এডিটিং পারি না, বুঝছেন না? জয় রিক্সি আপনি পারেন ফটো এডিটিং পারেন? স্যার আমি ফটোগ্রাফি করতাম স্যার আগে হ্যাঁ আগে কাজ শিখি কিছুটা, তারপরে মার্কেট প্লেসে যাই। আরে ওইটা পরে তাই বলতেছি পরে কথা বলছি এরপরে ডিএসএলআর থেকে মোবাইল ক্যামেরা আমার ফটোগ্রাফার মোবাইল ক্যামেরা ভালো ঠিক আছে মোবাইল ক্যামেরা ভালো, সেটা হয়তো এর দিকে কখনোই মোবাইল ক্যামেরা অতটা ভালো না। ক্যামেরাই ক্যামেরার কাছে মোবাইল কিছুই না তোমাদের খালি ওই ইনস্ট্যান্ট কিছু করো এটা আমাদের ক্যামেরা সম্ভব রাহুলের ছবি দেখছিস ফোনে? লিখস ভাই ভাই ছবি কি শুধু চকচক করলেই ভালো ছবি হয়? চকচক করলেই শোনা হয় না ছবির ডিটেইলস, ছবির শার্পনেস সবকিছুর মধ্যে আচ্ছা একটা ঠিক আছে, আমি সব মানি, সব মানি। এবার তাহলে রাহুলের ফোনে ছবি দেখছিস না বল তো? দেখছি ওই ফোন কিনার পরে কয়দিন দিয়েছে? হ্যাঁ ডিএসএলআর এটা ওর শোন পার্সোনাল তো। পার্সোনাল বিষয় হয় ডিএসএলআর আলাদা ফোন সম্পূর্ণ আলাদা ভাই ডিএসএলআর ছবি তফাৎ অনেক একটা জিনিস সম্পূর্ণভাবে শুধু একটা জিনিস ফোকাস করে, ক্যামেরা শুধু ছবি তোলার জন্য আর ভিডিওর জন্য, আর মোবাইল তো সব কাজের জন্য, যেটা জাস্ট একদিকের, ওটা ওই সেক্টরে বেস্ট হয় কথাই। ঠিক আছে, কিন্তু আমি যতদূর দেখলাম মনে হয় না যে লাগে। তুই তো ভালো তো কোয়েশ্চেন আছে তোর এই শাওমি ক্যামেরা ভালো মানে Xiaomi ক্যামেরা আমি বলি না। শোন ক্যামেরা হ্যাঁ, ঠিক আছে। এটা তুই ইউজ করলে বুঝবি গো তোর ধারণা নাই তাই জন্য তুই ক্যামেরার যে লেন্স জিনিসটাই ক্যামেরারই ইউনিক বানায়। তুমি যত দামি লেন্স লাগাবা তত অন্য দামি ছবি ফোন হবে। থেকে তুই যখন ক্যামেরার 200-500 লেন্স লাগাবি বুঝতে পারবি ক্যামেরা এইটার কথা আলাদা, এইটার কথা আলাদা। ওই যে দীপ্ত পালাসেন ম্যাথমেটিক্সের হুম ছবি তোলে ভাই, ক্যামেরা অনেক ভালো ম্যাক্রো লেন্স তো আর শোন যদি ওরকমের ছেলে করতো কি মানুষ প্রফেশনাল ফটোগ্রাফির জন্য আইফোন কিনতো 2 লাখ টাকাতে ক্যামেরা কিনতো না না সেটা তো না, ওইগুলোর কথা তবে আইফোনে বলিস বা স্যামসাং এস নোট সিরিজের বলিস, লেন্স কিন্তু ওইগুলাতেও লাগানো হ্যাঁ ওই লেন্স হাই লেভেলের লেন্সে লাগানো। তোমার একটু ঘুরতো না আচ্ছা দেখেন এখানে Telescope. আপনার অপশন আছে কিনা দেখি।
ব্রাউজার চলতেছে না, বিরক্তকর। গৌরব বল। আমি যে 550 টাকা দিয়ে ইডি নিয়ে আসছি অ্যাডাপ্টার 550 কইতে পারলি, কই থেকে নিলি 550 টাকা দিয়ে? ইন্টারনেট কম্পিউটার এই সময় 550 বুঝছিস, ডবল দামের প্যাকেট। আমার পরিচিত আছে ইন্টারওয়েভ ইন্টারওয়েব। দেখেন এই যে ফটো এডিটিং এর কিছু কাজ আছে, হচ্ছে যে রিটাচিং এর কাজ বলা আর কি, এটারে ফটো রিটাচ যেটাকে বলা। তো এই ধরনের এডিটিং এর কিছু ইয়ে আছে, তবে এগুলোতে একটাও প্রফেশনাল মনে হচ্ছে না আমার কাছে। এগুলা এটা ঠিক আছে মোটামুটি, ঠিক আছে। আপনি এখান থেকে কীভাবে আপডেট করবেন, অথবা এখানে একটা জিনিস চেঞ্জ করে, অথবা এই যে জি স্যার এইরকম কিছু, বুঝছেন না? ফটো এডিটিং বলতে এরকম কিছু হইতে পারে আর কি, বুঝছেন না? তো এগুলো এখনো বুঝবেন না, এগুলো সামনে হয়তো আপনি যদি ফটো এডিটিং পারেন, মানে ফটোশপে পারেন না অন্য ইয়াতে, লাইটরুমে পারি স্যার। লাইটরুমে না, এই যে এরকম কিছু আর কি, আমাদের ছবিগুলো তুললে জি স্যার, এরকম দেখা যায়। আফটার বিফোর দিয়ে দেখাইতে হবে স্যার। হ্যাঁ এরকম এরকম কি ছবিটা এরকম থাকে, এখান থেকে আপনি এরকম বানাইতে হবে, এই আর কি। রিটাচিং এর ক্লাস আমি একদম শেষের দিকে নেই। আচ্ছা সবাই দেখতেছেন? স্যার জি স্যার। এই পানি পড়বে তো, এমন কেন করতেছো? হ্যাঁ পানি পড়ে যাবে। হ্যাঁ থাকুক, ওটা এখানে থাকুক, ওটা ধরে না। ওই আম্মু ডাকে থাকুক, ওটা থাকুক। আপনারা এই যে ব্লিডটা আসলে প্রতিবার বানানোর প্রয়োজন নাই, একবারই বানায় রাখবেন, এটা পিএইচডি ফাইলে সেভ করে রাখবেন। হ্যাঁ পিএইচডি ফাইলে সেভ করে রেখে এটাতেই নিউ বা ওপেন করে এটাতে কাজ করবেন, বুঝছেন না? এটাতে বারবার করে আপনার নতুনভাবে বানানোর কোনো প্রয়োজন নেই। 20টা পিএইচডি সেভ করা হয়েছে। দিলাম, সিলেকশনকে ইনভার্স করে নিলাম, এখান থেকে মার্জ করে দিলাম, কালারটা চেঞ্জ করে দেই। এরপরে যেটা করতে হবে, এই যে সেম
লেয়ারটাকে কপি করতে পারি, কোনো সমস্যা নেই। কন্ট্রোল টি, এটা হলে আরো সহজ না? জি স্যার। তো এটা করে খাই না, দেখছেন? এটার এই যে এটারে ডিলিট করে আবার নিতে হবে। এখন ওকে। যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনারা এই যে এখানে এটাতে লিখে রাখলেন ট্রিম, TRIM, ট্রিম, আর এটা হচ্ছে কি ব্লিড এরিয়া। এটাকে এখানে কি লিখে রাখবেন, ব্লিড। এগুলো এই যে অপসিটি একটু কমায় দিই, এটার অপসিটি 40 করে দিলাম। এটা হচ্ছে, এটা আমি অফ করে রাখবো। কাজ করার সময় আবার বলতেছি, এটা সবসময় কীভাবে রাখবেন, এই যে ব্লিড অপশন যেটা আছে, গ্রুপটাকে কি করে রাখবেন, অফ করে রাখবেন, ঠিক আছে? আর ট্রিম যেটা সেটা অল টাইম অফ থাকবে, ক্লায়েন্টকে যখন ফাইল জমা দেবেন তখনই অফ থাকবে। ব্লিডটা অন থাকবে, কিন্তু ব্লিডটাও কাজ করার সময় কি করে রাখবেন, অফ করে রাখবেন, ইমেজ সেভ করার সময়, বুঝছেন? আচ্ছা, এখন এটা হচ্ছে আমার কি বিজনেস কার্ড ইয়ে করা হয়েছে। এটাতে আমি কি করব, এই যে Ctrl 0 দিলাম, এই যে একটু ছোট করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের বিজনেস কার্ডটা দেখতে হবে। হ্যাঁ, তো বিজনেস কার্ড যেটা ইয়ে করবেন, করার জন্য যে সাইটটা ফলো করবেন সেটা হচ্ছে কি গ্রাফিক রিভার। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা কি ওয়েবসাইট, অস্ট্রেলিয়ান একটা ওয়েবসাইট। তো সব ধরনের গ্রাফিক্স রিসোর্স পাওয়া যায়, এবং শুধু গ্রাফিক রিসোর্স না, আপনার অডিও, ভিডিও, আরও যে সমস্ত রিসোর্সগুলো আছে সবগুলো এখানে পাওয়া যায়। হ্যাঁ, নামটা কি বললেন স্যার, আরেকবার একটু? graphicriver.com, graphicriver.com। স্যার এটা কি একটা মার্কেট প্লেসও? হ্যাঁ, এটা মার্কেট প্লেস অবশ্যই। এটা হচ্ছে আপনার স্টক মার্কেট প্লেস, সরি .com না, .net। হ্যাঁ,
কি করবেন, এখানে graphicviewer.net এ যাবেন। এটা আসলে মার্কেটের নাম graphicviewer.net না, এটা হচ্ছে আপনার মূল মার্কেটের নাম হচ্ছে Envato মার্কেট। ইনভার্টো মার্কেটের আন্ডারে মেবি স্যার। হ্যাঁ, এটা ইনভার্টো মার্কেটের একটা অঙ্গ প্রতিষ্ঠান। যেমন কি ভারত বিশাল একটা রাষ্ট্র, ওদের অঙ্গরাজ্য আছে না, এই যে কলকাতা যেটা আছে এটা হচ্ছে কি আলাদা ওদের, মানে পশ্চিমবঙ্গ যেটা বলা হয় আর কি, নাকি পশ্চিমবঙ্গ বলে না? জি স্যার। পশ্চিমবঙ্গটা আলাদা একটা রাজ্য। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, এটা আলাদা একটা রাজ্য। তারপর আরো এরকম রাজ্য আছে না, তো প্রত্যেকটারই কিন্তু কার্যক্রম আলাদা আলাদা। হ্যাঁ স্যার, এরকম তো সেম ঠিকঠাক মতো এখানেও, আছে। হ্যাঁ এখানেও সেম এরকম। এই যে এটা হচ্ছে থিম ফরেস্ট, এখানে যারা যে ওয়েবসাইট নিয়ে কাজ করে, থিম নিয়ে কাজ করে, ওদের জন্য এইটা হচ্ছে থিম ফরেস্টের কাজ হবে। এরপরে কোড হচ্ছে মেবি যারা ডেভেলপার ওদের জন্য। আর এটা হচ্ছে কি কোডের কাজ কেন আসলে কখনো দেখিনি, দেখি কি কাজ এখানে। হ্যাঁ, এখানে এই যে পিএইচপি স্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস, ই কমার্স, জাভা স্ক্রিপ্ট, সিএসএস বা মোবাইলের জন্য যে সমস্ত এগুলো আছে সবগুলো এখানে আছে। আর এটা হচ্ছে ভিডিও যে সমস্ত ভিডিওগুলো আছে, বিভিন্ন ছোট ছোট অ্যানিমেশনের ভিডিওগুলো, ওগুলো এখানে পাবেন। এটা হচ্ছে অডিও, মানে সাইট নিয়ে ঘাটাঘাটি করবেন, কোথায় কি আছে একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন আসলে কোথায় কি আছে। না ফ্রি না, এটা হচ্ছে পেইড। প্রত্যেকটা কাজ আপনার এটা ডলার দিয়ে কিনতে হবে, সর্বনিম্ন $2 থেকে $5। আর এরপর হচ্ছে আপনার উপরে আছে আপনার 30, 40, 50, 100 পর্যন্ত আছে একটা ফাইলের দাম। তবে এটা রিসেল মার্কেট মানে বুঝছেন, মানে একটা প্রোডাক্ট বারবার সেল হবে। আপনি এটা এখানে দোকানে রেখে দিয়েছেন, তো এই প্রোডাক্টটা বারবার কি হবে, সেল হবে। আর এটা হচ্ছে অডিও যে সমস্ত ওই যে আমাদের বিভিন্ন মুভি অথবা বিভিন্ন যে আমাদের নাটকে যে সমস্ত এগুলো ইউজ করে, অডিওগুলো ইউজ করে। এগুলো এখান থেকে ডাউনলোড করে এডিট করে চালাতে পারবো, কোনো সমস্যা নেই। মেল ফাইল যেটা আছে ওটা এডিট করতে পারবো, বুঝছেন না? সব ধরনের অডিও এখানে পাবেন। এরপর হচ্ছে কি, এটা হচ্ছে গ্রাফিক্স, এরপরে ফটো, 3D ফাইল, সবকিছু এখানে কি পাওয়া যাবে। তা আমাদের মূল দরকার হচ্ছে কি গ্রাফিক্সের যে সমস্ত কাজগুলো আছে এগুলো আপাতত। হ্যাঁ, এখান থেকে। আর যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করেন তারা চাইলে ফটোতেও কাজ করতে পারেন, বুঝছেন না? ফটো সেল করতে পারেন। আপনার ইমেজ কোয়ালিটি যদি এখান থেকে ভালো হয়, এখানে যেগুলো আছে, তবে প্রত্যেকটা মার্কেটের কিছু রুলস থাকে, রুলসগুলো ফলো করে এরপরে কাজ করবেন, বুঝছেন না? ফটোতে গেলে এখানে মানে ফটোগ্রাফিতে স্যার আমার নিজস্ব ফটোগ্রাফি এখানে থাকলে এটা সেল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এটা আপনার প্রোফাইল। ধরেন এই যে দেখেন এখানে আপনার এই ছবিগুলো আছে। হ্যাঁ, আমার নিজেরও ফটোগ্রাফি নিয়ে কাজ করার শখ আছে, আসলে ওইভাবে কাজ করা হচ্ছে না। কিছু ছবি তুলছিলাম, এইগুলা কয়েকটা আপলোড করছি, কয়েকটা সেল হয়েছে। এই যে ধরেন এই ইমেজটা, ঠিক আছে, এর প্রোফাইলটা একটু দেখি। এর এখানে প্রায় কত 13,000-এর মতো আইটেম আছে। কত সালের নাম্বার একটু দেখি আমি। নতুন অ্যাড হয়েছে, ঠিক আছে, এই মে থেকে অ্যাড করছে। ও 13,000 প্রায় আইটেম অ্যাপ্রুভ করা হয়েছে ফটোডিওনে। 25টা সেল আছে দেখতেছি, নতুন তো সেল আসবে, সমস্যা নেই। হিউজ পরিমাণ ছবি অ্যাপ্রুভ করাইছে দেখতেছি। নিউ পারসন তো ফটো তো দৈনিক মানে কাজ করলে অনেকগুলো ফটো নিয়ে কাজ করা যাবে, কমপক্ষে 20 থেকে 30টা 50টা নিয়ে কাজ করা যাবে, বুঝছেন না? যেটা যে প্রফেশনাল যদি নেয় আর কি। দেখেন এই সমস্ত ফটোগুলো, ধরেন রেস্টুরেন্টে যে সমস্ত ফটোগুলো আছে এগুলো বেশি সেল হয়, বুঝছেন না? এই সবগুলো দিতেছি আপনার পোর্ট্রেট বেশি, ল্যান্ডস্কেপ কম। স্যার ল্যান্ডস্কেপ করতে গেলে তো স্যার এগুলো মানে অ্যাকাউন্ট খোলা প্লাস অ্যাকাউন্ট খোলা প্লাস যে ফটো আপলোড দেওয়া, ভেরিফাই করা বা যেটা, হ্যাঁ, এখানে অ্যাপ্রুভ করা না, এটা তো ফ্রি এগুলো। আচ্ছা,
আচ্ছা, আগে আমি ক্লাস নিয়ে নিব নাকি এটা নিয়ে একটু ডিসকাস করব? ক্লাস নিয়ে নিলে তো প্র্যাকটিস শুরু করব, স্যার, ঠিক আছে? আগে ক্লাস নিয়ে নেন স্যার। আচ্ছা, এটা নিয়ে আলোচনা করবো না পরে। এখানে ফটো ডিজাইনের কাজ করতে হলে আপনাকে প্রথমে আপনার বেস্ট পোর্টফোলিও যেটা আছে না, ওগুলা দিতে হবে। দিলে ওরা আগে আপনার জি স্যার। ছবিগুলো রিভিউ করবে, রিভিউ করার পরে দেন আপনাকে এখানে কাজ করার জন্য অনুমতি দিবে। এর আগে কাজ করার জন্য অনুমতি দিবে না। হ্যাঁ, এরপরে আপনার প্রত্যেকটা ইমেজ রিভিউ করে তারপরে কি করবে, অ্যাপ্রুভ করবে। এর আগে অ্যাপ্রুভ করবে না, বুঝছেন না? তবে হ্যাঁ, যখন আপনি ধাঁচ বুঝে যাবেন যে আমার একটা সাইটে কিভাবে কাজ করতে হয়, যেটা যখন আপনি একবার বুঝে যাবেন, তখন গিয়ে আপনার পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না, বুঝছেন না? পরবর্তী যে সমস্ত কাজগুলো আছে ওগুলা আচ্ছা আপনি অ্যাপ্রুভ করতে পারবেন সহজেই। শুধু এই মার্কেট প্লেসে না, আপনি শুধু এই মার্কেট প্লেসে না, এই যে মানে রিসেল মার্কেট আরো অনেকগুলো আছে, শাটার স্টক আছে, অ্যাডোব স্টক আছে, সবগুলোতেই সেল করতে পারবেন, জি স্যার, বুঝতে পারছি। বুঝছেন না? তবে এই ক্ষেত্রে আপনার রেস্টুরেন্ট যে সমস্ত এগুলো আছে, আইটেমগুলো আছে, খাবারের আইটেমগুলো বেশিরভাগ বেশি সেল হয় আর কি। অন্যান্য ফটোগ্রাফিও সেল হয় ভালো, কিন্তু এই যে এটার কি বলা হয়, খাবারের অথবা ড্রিঙ্কের যে সমস্ত ছবিগুলো আছে এগুলো বেশি সেল হয়। এগুলো তো একজনেরই, এই যে এগুলা সবগুলো একজনের। ওয়ালপেপার। ওই সেম ওরই। ফুড, এখানে গেলে সবকিছু, এখানে এই যে সবগুলার ফটোর কিছু কি আছে ভিন্ন ভিন্ন, এই যে ক্যাটাগরি আছে। এই ধরনের কি লাগবে, ফটোগ্রাফি লাগবে আপনার হাই কোয়ালিটি। জি স্যার। জি স্যার। কিছু আছে ফটোগ্রাফি, ওটা পারলে করতে পারেন, না করলে সমস্যা নেই, কিন্তু এই যে এই ধরনের ফটোগ্রাফি লাগবে। বুঝছেন না? এই ধরনের ফটোগ্রাফি বাংলাদেশে সম্ভব। জি স্যার। আপনার কনসেপ্ট হয়তো ভিন্ন হতে পারে, সমস্যা নেই। কনসেপ্ট ভিন্ন ভিন্ন কনসেপ্ট আরো সুন্দরভাবে ফটোগ্রাফার যুক্ত কনসেপ্ট। স্যার, বাংলাদেশে স্যার যথেষ্ট ই আছে স্যার, ট্যালেন্ট আছে, যে এইসব জানা নেই মানুষের। এগুলো জানেন না, জানবেন না, বুঝছেন না? জি স্যার। এগুলো সেল করার মার্কেট, এগুলো অনেকেই জানে না। তবে হ্যাঁ, এখন জানেন না। জানতেছে। এই যে দেখেন, বিভিন্ন ধরনের কি কনসেপ্ট করলে করার কোনো শেষ নেই, অনেক ধরনের কি কনসেপ্ট বের করা যায়। এগুলো পিএনজি, মানে আপনার এই প্রোডাক্ট নিয়ে কোথাও নিয়ে বসানোর জন্য, আপনার ইউজ করার জন্য আর কি। কিন্তু এগুলো সেল হয়, ইউজ করবেন সেল হয়। এই যে কপি এগুলো ফ্ল্যাশ লাইট দিয়ে ইউজ করে স্যার। সেল হয়, এগুলো ইউজ সেল হয়। এই যে এখন এখানে সমস্যা হচ্ছে যে এই মার্কেট প্লেসের এখন প্রাইসটা একটু বেশি, $8, ঠিক আছে? তো এমনিতে আরও বেশিতেও সেল হয়। এক একটা ইমেজ আছে আপনার, ওই যে একটা সাইট আছে হচ্ছে আপনার, ওটাতে আপনার ইমেজের দাম শুরু হচ্ছে $250 থেকে, মানে নিম্নে মানে মিনি যেটা আছে, Minimum. মিনিমাম আপনার 250 থেকে শুরু, $400 পর্যন্ত সেল হয়, বুঝছেন না? এক একটা একটা সেল ইমেজের করলে তো প্রাইস, বড় লোক। হ্যাঁ, এক একটা ইমেজের প্রাইস। কিন্তু এখানে হয়তো কিছুটা কম, ওইখানে অ্যাফোর্ড করানো একটু ঝামেলার, আপনার কোয়ালিটি অনেক হাই হইতে হবে। তো কাজ করলে করতে পারেন, শুরুর দিকে হয়তো আপনার একবার দিয়ে দেখতে পারেন আসলে আপনার কোন জায়গায় লাগে, সেটা রিভিউ করলে ওরা বলে দেয় আপনার কোন কোন জায়গায় সমস্যা আছে বা কি আসার বিষয়। আর যদি কোয়ালিটি স্ট্যান্ডার্ড না হয় সেটাও বলে দেয়, কোয়ালিটি ওদের সাইটের জন্য স্ট্যান্ডার্ড না, বুঝছেন না? জি স্যার। কথা, ফটো আপলোড দিলে বা এর সাথে ইয়া করলে বুঝতে পারবো যে ল্যাকিংসটা কোথায়। হ্যাঁ হ্যাঁ, আপলোড করলে বলতে পারবেন ল্যাকিংসটা কোথায় আছে আপনার। ওরা রিজেক্ট করলে সেটাও রিজনটা বলে দেয়, সমস্যা নেই। এই যে সবগুলোই কোয়ালিটি। এগুলো নিয়ে আসলে ঘাটাঘাটি করতে হবে, ঘাটাঘাটি না করলে বুঝতে পারবেন না। যদি যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করে অথবা শুধু ভিডিও নিয়ে কাজ করে, তারা ওগুলো নিয়েও কাজ করতে পারে, হিউজ সেল পাবে, এবং মানে ইউনিক কনসেপ্ট নিয়ে আসতে পারলে আর কি, বুঝছেন না? হিউজ সেল পাবে, হিউজ পরিমাণ
আইটেম আপলোড করাইতে হবে প্রতি পঞ্চে। আচ্ছা যাই হোক, তো আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আমি কোর্সে চলে গেলাম কোথা থেকে, এখান থেকে আবার বের হয়ে গেছে। এই যে গ্রাফিক্সে আসলাম, গ্রাফিক্সে আসার পরে আপনার এখানে এই বিজনেস কার্ডটা আছে, হ্যাঁ এখান থেকে বিজনেস কার্ডে যাবেন, গ্রাফিক প্রিভার আসার পরে কোথায় যাবেন, এখান থেকে প্রিন্ট আইটেম, প্রিন্ট আইটেম থেকে বিজনেস কার্ড, খেয়াল করছেন? হ্যাঁ বিজনেস কার্ড আসার পরে এখানে যে ফটোশপ পিএইচডি যেটা আছে এটাতে ক্লিক করবেন। এখন দেখেন আমার এখানে কি আছে, সিম্পল প্রফেশনাল বিজনেস কার্ড। হ্যাঁ তো সাইজ নিয়ে তো কথা বলছি আমি ওই দিন, হ্যাঁ সাইজ নিয়ে কি করতে হবে না করতে হবে সেটা আপনারা ভালো করে বুঝবেন। এখন দেখেন আমার এই জিনিসটা কি করতে হবে, এটা এখন মকআপে করা, ঠিক আছে, মানে শোয়ানো বা এটাকে সোজা করে তারপরে কাজ করতে হবে। এখন একটা কথা বলছি সেটা হচ্ছে গিয়া আপনি এখন বিজ্ঞানার, মানে মাত্র আপনার কি হয়েছে, আপনি দুনিয়াতে আসছেন, হাঁটা শিখতে হবে আপনাকে আস্তে আস্তে। তো সেটা তো আপনি একদিনে শিখতে পারবেন না, সেটা আপনার মা বাবাকে দেখে দেখে আস্তে আস্তে দেখতে দেখতে কি হবে, আপনার 1 বছর 2 বছর লেগে যায় কি শুধু হাঁটা শিখতে, বুঝছেন না? তো এখানে আপনাকে অন্যের কাজ প্রথমে কপি করে কি করতে হবে, কাজটা শিখতে হবে, বুঝছেন না? হ্যাঁ কাজ প্রথমে কপি করে তারপরে কাজ শিখতে হবে, আদারওয়াইজ আপনি কাজ শিখতে পারবেন না। তো এই যে এখান থেকে আমি কি করলাম, রাইট বাটন ক্লিক করে কপি করলাম, অথবা এটা আপনি সেভ করে নিতে পারবেন ডেস্কটপে, সেভ করে এটা ডেস্কটপ থেকে কি করতে পারেন, রাইট বাটন ক্লিক করে ওপেন করতে পারেন, বুঝছেন না? এই যে আমি এটা কপি করলাম, কপি করার পরে যেটা করবো সেটা হচ্ছে গিয়া আমি এখান থেকে যাব কোথায়, নিউ ফাইলে যাব, কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন দেওয়ার পরে দেখেন আমার এখানে 900x657 পিক্সেলের একটা কি ক্লিপবোর্ড আসছে, এই ক্লিপবোর্ডে আমি ক্লিক করলাম, এরপর ক্লিক দিলাম। আমি আসলে যেটা কপি করছি না, এই যে এখান থেকে যে কপি করছি ওই সাইজে একটা কি তৈরি হয়ে যাবে, এখানে আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। দেন আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, তাহলে এটা ফেস্ট হয়ে গেছে, ফেস্ট হয়েছে না? স্যার আর্টবোর্ড তৈরি করতে হবে কি ক্লিক করা হবে? কোনো কিছু ক্লিক করতে হবে, আপনি এখান থেকে যখন আপনি এই ইমেজটা আপনি কপি করবেন দেখবেন যে এখানে কি অটোমেটিক হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি যখন ফাইল থেকে নিউ যাবেন দেখবেন যে এখানে আপনার অটোমেটিক একটা সাইজ তৈরি হয়ে যাবে, বুঝছেন না? আপনি যে আপনি যে ইমেজটা না হইলে যেটা করবেন, যদি না হয় এই যে এই কাজটা যদি না হয় যেটা করবেন, এখান থেকে ইমেজটা সেভ করে নেবেন, ইমেজটা সেভ করে আপনি ওই যে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ফটোশপ দিবেন, বুঝছেন না? দেন যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আপনার এই যে আইড্রপার টুলে গেলে আইড্রপার থেকে এই যে এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ফটোশপ দিতে পারেন যে কোনো ইমেজ ওপেন করার জন্য, তাহলে এরকম ওপেন হবে। তবে ওই যে এখান থেকে সেভ করে আবার ওপেন উইথ ফটোশপ, এটা একটু লং প্রসেস, ঠিক আছে? এখান থেকে যে ওয়েটিং যদি না আসে তাহলে এইভাবেই করবেন, বুঝছেন না? ওপেন উইথ অ্যাডোব ফটোশপ দিবেন, তাহলে ওপেন হবে। আচ্ছা যাই হোক, তো এই ইমেজটা এখানে আনার পর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমার আইড্রপার আছে, আইড্রপার টুলে গেলে এখানে রুলার টুল নামে একটা অপশন আছে, দেখছেন? এই রুলার টুল খেয়াল করছেন? এই রুলার টুলে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে কর্নারে ক্লিক করে ছাড়তে পারবেন না, এটা এখান থেকে ধরে এই যে এখানে না ছাড়বেন, ঠিক আছে? এখান থেকে ছাড়লেন, ছাড়ার পরে দেখেন এই যে আমার রুলারটা এখানে ছাড়লাম, ছাড়ার পরে এই যে এখানে লেখা আছে কি স্ট্রেইটেন লেয়ার, এই যে লেয়ারটা আছে এটাকে আমার কি করতে হবে, স্ট্রেট করতে হবে, ঠিক আছে? তা আমি এখান থেকে কি করলাম, স্ট্রেইটেন লেয়ারে কি করলাম, ক্লিক করলাম। এখন আমার এটা এদিকে সোজা হয়েছে, আমার এদিক থেকে আর একটু এদিকে করি, এই যে এখান থেকে আমি এখানে বললাম এখানে স্ট্রেইটেন লেয়ার দিই। আচ্ছা যাই হোক, এখন আমার যেটা করতে হবে, আমার এখানে পেন টুলে যাইতে হবে। হ্যাঁ, পেন টুলে যাওয়ার পরে আমার এখানে শেপ অপশন আছে, শেপ সিলেক্ট করা আছে, আমি এখান থেকে কি করলাম, পাথ সিলেকশন করে দিলাম। হ্যাঁ, পাথ সিলেকশন করার পরে এখান থেকে আমি এই যে
জুম করে কি করবো এখান থেকে? এই যে বলো। স্যার আমরা এখন কোন কোন ক্ষেত্রে পাত দিব আর কোন কোন ক্ষেত্রে দিব? হ্যাঁ হ্যাঁ, এই যে এখন আমরা আমার কোন এটা একটা ক্ষেত্রে পাত সিলেকশন দিব? তৈরি করা প্রয়োজন, ঠিক আছে? এক্ষেত্রে আমার এখন পাতি তৈরি করতে হবে। পাতেই মানে যখন আপনার সিলেকশন তৈরি করা প্রয়োজন হবে কোনো ক্ষেত্রে, আপনার পেন টুল দিয়ে সিলেকশন তৈরি করার জন্য পাত টুলে ইউজ করতে হবে। আর যদি কোনো শেপ নিয়ে কাজ করতে হয় আপনাকে, এখানে আমি দেখাচ্ছি, একটু পরে দেখাবো শেপ নিয়ে কোথায় কাজ করবো আর কী আসার বিষয়। তখন আপনার কি লাগবে, এখান থেকে পাত থেকে শেপই লাগবে। এখন দেখেন আমার এখানে সিলেকশন তৈরি করলাম, সিলেকশন তৈরি করার পরে এই যে কন্ট্রোল সরি এখানে পাত তৈরি করলাম, পাত তৈরি করার পরে এখন সিলেকশন তৈরি করতে হবে। তাহলে কি করতে হবে আমাকে? কন্ট্রোল কি প্রেস করতে হবে? আপনারা এটা করছেন, কন্ট্রোল এন্টার। পেন টুল দিয়ে পাথ সিলেকশন তৈরি করার পরে কি করবেন? সিলেকশন তৈরি করার জন্য কন্ট্রোল এন্টার প্রেস করবেন, তাহলে আমার পাথ সিলেকশন তৈরি হয়ে গেছে। এটা ভুলে গেছেন? ভুলে গেলে তো চলবে না। এন্টার দিলে তো সিলেক্ট হচ্ছে। কন্ট্রোল এন্টার, শুধু এটা দিলে হবে না, জি স্যার। কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করবেন। এখন Control Enter দিছি। আমার এই যে যে জায়গাটুকু সিলেকশন তৈরি করছে এটাই আমার হুবহু লাগবে, বাহিরে যে লেয়ারটা আছে ওটা আমার লাগবে না। তো সেটার জন্য কি করব? কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। তাহলে দেখেন আমার এখানে যেই যেটা আমি ইয়ে করছিলাম ওটাই কি হুবহু কপি হয়ে গেছে, ঠিক আছে? আমার নিচেরটা দরকার নেই, নিচেরটা আমি off করে দিলাম। কোনটা প্রেস করলাম? কন্ট্রোল জেড। কন্ট্রোল জে, জে কন্ট্রোল জেড না, স্যার যে দিলে কপি স্যার। কপি করার জন্য। জনের যে যেটা আছে না আচ্ছা এটা, জি স্যার, বুঝতে পারছি। দেন হচ্ছে আপনার এই যে জনের যে এটা কন্ট্রোল যে প্রেস করবেন, এরপরে হচ্ছে আপনার এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবেন। হ্যাঁ, টান দিয়ে নিয়ে আসার পর এটাকে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? অবজেক্ট। আচ্ছা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে যেটা করবেন সেটা হচ্ছে কি এখানে কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে এরপরে রাইট বাটন ক্লিক করে ডিস্টোর্ট। খেয়াল করছেন আমি এটাকে কি করছি? জি স্যার, ডিস্টোর্ট। এখান থেকে এই যে এটা কপি করার পরে কি করলাম, এখান থেকে কি করলাম, এখানে টান দিয়ে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কি করছি আমি? কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পরে কি করবেন? রাইট বাটন ক্লিক করে ডিস্টোর্ট। কন্ট্রোল টি দেওয়ার আগে আপনার কি ডিস্টোর্ট অপশনটা পাবেন না, বুঝছেন না? এই যে এখন আমি ডিস্টোর্ট দিলাম, ডিস্টোর্ট দেওয়ার পরে দেখেন আমার মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমি টান দিয়ে কর্নারগুলো এখানে মিলাইতে পারবো। হ্যাঁ, আমাদের অনেক ঝামেলা হবে। দেখছেন আমার জিনিসটা সেম ওইভাবে কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এরপরে যদি আবার কোনো জায়গায় সমস্যা মনে হয় তাহলে কি করবেন? ডিস্টোর্ট করবেন, আবার রাইট কন্ট্রোলটি দিয়ে রাইট বাটন ক্লিক করে এরপরে ডিস্টোর্ট করবেন, ডিস্টোর্ট করে এদিক সেদিক সমান করে দিবেন। হ্যাঁ, এই কাজটা এতটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা একটু প্র্যাকটিস করেন, এটা একটু প্র্যাকটিস করার পর জি স্যার, বুঝতে পারছি। একজন স্ক্রিন শেয়ার করেন, একজন স্ক্রিন শেয়ার করে প্র্যাকটিস করেন, দেন বাকিটা দেখেন। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার অফ করলাম, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। কে করবে, কে করবে? গৌরব কর। অগ্রদীপ রয়। কথা বলে বলে করেন, কথা বলতে হবে, কথা না বললে হবে না। একটু দেখা যাবে না? জি স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। আর কিছু কি? এই যে আমাদের গ্রাফিক ডিজাইন কার্ড, স্যার ওই কার্ড তো পাচ্ছি না। একদম সামনে তো ফ্রন্টে তো থাকে, আমি তো পাইছি। ফটোশপ পিএইচডি ক্লিক করেন, ফটোশপ পিএইচডি। ও ফটোশপ পিএইচডি। এই যে
image এই যে তো কপি ইমেজ দেওয়ার পর কি কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল ভি ভি কন্ট্রোল ভি পেস্ট করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো হলো আমাদের কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। পার্ট সিলেক্ট করা হয়েছে আর আমি জুম করে নিলাম স্টেট করছিলাম না? হ্যাঁ স্ট্রিট আগে তো স্টেপ করা লাগে। সোজা করে নেন একটু। আইড্রপার টুলের ওইখানে গেলে রুলার টুল একটা আছে, আইড্রপার টুলে রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ ওগুলো এই তো ছিল ক্লিক করে টান দিতে হবে। ও ছাড়েন, তারপরে স্টেটের লেয়ার। হয়েছে, অধিকার করা লাগবে না, থাকুক। কন্ট্রোল জেড দেন। এবার পেন্টুল নিয়েছে হ্যাঁ হ্যাঁ, নেওয়া হয়ে গেছে সিলেক্ট করা হয়েছে এবার আমরা দেবো কন্ট্রোল এন্টার দিয়ে এবার আমরা দেবো কন্ট্রোল জে লেখা কপি হয়ে গেল আগের লেখা অফ করে দিলাম এবার এই লেয়ারের উপরে রাইট ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আমরা কন্ট্রোল কি এইখানে কন্ট্রোল টি না, ও এইটা হলো নিয়ে যাবো ওখানে টেনে নিয়ে যান এটা আপনার বিজনেস কার্ডে নিয়ে বসাতে হবে না? জি স্যার এবার হলো কন্ট্রোল কি এবার ডিসকাস এর আগে কি বলছিলাম, আপনার এখানে যে ব্লিড এবং কি টিম আছে ওগুলোর গ্রুপ করে অফ করে দিবেন। জি স্যার লেয়ার ওয়ানটা সিলেকশন আউট করেন। হ্যাঁ, কন্ট্রোল জি দেন। হ্যাঁ, এখানে ব্লিড নামে এই যে গ্রুপটার নাম চেঞ্জ করে দেন। হলো কমপ্লিট এবার রাইট ক্লিক দিয়ে ডিসকার্ড আচ্ছা এই তো কাজ জুম করেন, ওই যে ডান পাশে দেখেন উপরে মিলা নাই। ও হ্যাঁ আবার ডিস্টোর করেন।
ওকে, নিচের দিকে যান তো দেখি। ওই নিচেও মিলছে, হ্যাঁ নিচে মিলছে, ঠিক আছে। হাউ এন্টার দেন, কিবোর্ড থেকে এন্টার। হ্যাঁ বুঝছেন? আরেকজনের করেন দেখি, পারবেন না কে? উনি নেন। আগে ছবিটা আমরা কোন ওয়েবসাইট থেকে নিলাম এটা একটু graphicviewer.net। এখানে স্যার graphicviewer.net আচ্ছা স্ক্রিন শেয়ার করেন আরেকজন দেখি। এখন একটু ক্লাসে প্র্যাকটিস করে নেন, তাহলে পরে আর সমস্যা হবে না। স্যার আমি ছবিটা ডাউনলোড দিচ্ছি, ডাউনলোড দিয়ে তারপর স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ রাফিজা সুলতানা, শাকিল আহমেদ, আছেন? জি স্যার আছি। রাফিজা সুলতানা নাই? শাকিল আহমেদ বুঝছেন? স্যার আমার একটা সমস্যা আছে। হ্যাঁ একটা সমস্যা আছে, প্র্যাকটিস করতে পারবো না। হ্যাঁ জি স্যার। সমস্যা আছে। হ্যাঁ স্যার বুঝছি। মিল্টন, স্যার বুঝছেন? স্যার আমার তো গ্রাফিক্স আসলে শো করতেছে না, ওটা গ্রাফিক্স এর পরে কোথায় যাব ওই সাইট থেকে? স্ক্রিন শেয়ার করেন, আমি দেখি একটু। ওকে কে আছে আমরা? স্যার দেখা যাচ্ছে? প্রিন্টে যান, প্রিন্টে প্রিন্ট থেকে বিজনেস কার্ড। বিজনেস কার্ড। ক্লিক দে। বিজনেস কার্ডে ক্লিক করেন। ক্লিক করতেছি বারবার। ওই যে আপনার নেট স্লো বাবা। কাজ করতেছেন, ওই যে দেখা হ্যাঁ যাচ্ছে। এই যে ঘুরতে তো আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো বিজনেস কার্ড থেকে হচ্ছে আমি পিএসডি ফরম্যাটে ডাউনলোড দিই, তাই? ফটোশপ পিএইচডি। ডাউনলোড দেওয়া লাগবে, আগে ফটোশপ পিএইচডিতে ক্লিক করবেন। ফটোশপ পিএইচডিতে ক্লিক, এখান থেকে বিজনেস কার্ডে গেলে তারপর আচ্ছা। ফটোশপ পিএইচডিতে ক্লিক করবেন, এর আগে না। আচ্ছা স্যার, তাহলে আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, সবাই বুঝছেন এটা?
কিন্তু মোটামুটি বুঝতে পারছি, একবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, দেখা যায় আমার স্ক্রিনশটে দেখা যায়। জি স্যার। আচ্ছা দেখেন, এখন যেটা করতে হবে আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। বাবু দেখা যাবে, দেখা যাবে। আমি তো ওদেরকে শেষ করতে আসছি। এখান থেকে আমার যেটা করবো, এখান থেকে আইড্রপার টুল যেটা আছে এটা কি করব, সিলেক্ট করে নিব। দেন হচ্ছে কি এখানে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে যেটা করবো, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে এটাতে যাবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড লেয়ারে গিয়ে আল্ট্রা ব্যাক স্পেস, আচ্ছা দেখেন এখন এখান থেকে কি করতে হবে, আমাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারের কালারটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এরপরে আমার টেক্সট তুলে নিতে হবে। তো টেক্সট টুল নেওয়ার জন্য আমার কোথায় যেতে হবে, টেক্সট টুলে। হ্যাঁ, এখান থেকে টেক্সট টুলে গেলাম। টেক্সট টুলে যাওয়ার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। আমাকে খাবা। এখানে JHON আচ্ছা, এই যে গ্রুপটা আছে এই গ্রুপটার উপরে নিয়ে যাবেন, এই লেয়ারটাকে উপরে নিয়ে যাবেন। টেক্সট টুলের লেয়ার যেটা সেটাকে উপরে নিয়ে যাবেন, লেখাটা দেখা যাবে না। হ্যাঁ, আবার এখানে আরেকটা লেয়ার নেই, এটা আসলে ইয়ে হয়ে গেছে। কালার চেঞ্জ করতে। হ্যাঁ, এটা কালারটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আমি কী করলাম, এখানে ব্ল্যাক কালার করে দিই, সমস্যা নেই। এখান থেকে আপাতত আমি যে লেখার জন্য এই এখানে JOHN জন DOE। আচ্ছা, এর আগে খেয়াল করবেন এক এক বিজনেস কার্ডে এক এক রকম কি করে ফন্ট ইউজ করে। হ্যাঁ, এখানে আসলে কোন ফন্ট ইউজ করছে সেটা আপনি কিভাবে বুঝবেন। বিজনেস কার্ড আপনি অন্য অন্য জায়গা থেকেও নিতে পারবেন, কিন্তু কথা হচ্ছে অন্য অন্য সাইটেও আছে, সারা স্টকে আছে, ফ্রি পিকে আছে, আরও যে সাইটগুলো আছে ওগুলোতেও আসতে পাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে যে এইখানে এই সাইটের সুবিধা হচ্ছে কি আপনি এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন। এখানে আসলে কোন ফন্ট ইউজ করছে বা কী আসা বিষয় সব কিছু এখান থেকে ডিটেলসে গেলে দেখতে পারবেন। তো এখানে দেখেন ডিটেলসে লেখা আছে ফন্ট ইউজ করছে কি, ব্যবাস নেন কি মাইরিয়েট প্রো যেটা আছে এটা ইউজ করছে, ঠিক আছে। দেখছেন মাইরিয়েট প্রো যেটা আছে এটা তো আসলে আপনার ফটোশপ অথবা ইলাস্ট্রেটর অথবা আমাদের এই যে MS ওয়ার্ড অফিস এক্সেল যা আছে এগুলোতে কি ডিফল্ট ফন্ট থাকে, ঠিক আছে, ডিফল্টভাবে ইনস্টল করা থাকে। আর ব্যবাস মেনু যেটা আছে আপনার কি থাকে না, এটা ইনস্টল করা থাকে না। তো এটা কি করবেন, আপনি এখান থেকে ব্যবাস মেনুটা কপি করবেন। ব্যবাস মেনুটা কপি করার পরে আমার এখানে একটা সাইট পিন করা আছে, দেখেন এটা হচ্ছে আপনার ফন্ট স্কোয়ারেল, অথবা আরেকটা সাইট আছে কি দা ফন্ট। একটা হচ্ছে কি দা ফন্ট, আরেকটা হচ্ছে কি ফন্ট স্কোয়ারেল। এগুলোতে আপনার ফ্রি ফন্ট পাওয়া যায়, কি পাওয়া যায়, ফ্রি ফন্টগুলো বেশি পাওয়া যায়। হ্যাঁ, এখানে যদি না পান সেক্ষেত্রে কি করবেন, আপনি যে কোনো ফন্ট আপনি এখান থেকে পাচ্ছেন না, এই দুইটা সাইটে পাচ্ছেন না, তখন কি করবেন, গুগলে সার্চ করবেন ওই নামটা দিয়ে। প্রথমে সার্চ করবেন কোথায়, এখানে দা ফন্টে। হ্যাঁ, দা ফন্ট এবং কি আপনার ফন্ট স্কোয়ারেল যেটা আছে এই দুইটা সাইট, এগুলো হচ্ছে আপনার ফন্টের জন্য বেস্ট সাইট, এই দুইটা সাইট।
এগুলো আপনারা না জানলে নোট করে রাখেন, অথবা এখান থেকে ক্লিক করে কি করবেন, এগুলো বুকমার্ক করে রাখেন। হ্যাঁ, বুকমার্ক করে রাখলে আপনি এগুলো এখানে পাবেন। বারবার এই যে ফন্ট স্কোয়ার অথবা দা ফন্ট লিখতে হবে না, বুঝছেন না? আমি ফন্ট স্কোয়ারে আসলাম, এখানে আসার পরে আমার এখানে যে বেবাস নামে যে লেখাটা আছে এটা কি করলাম, কপি করলাম। কপি করার পরে এখান থেকে কি করবো, রাইট বাটন ক্লিক করে পেস্ট করব, এই লেখাটা পেস্ট করলাম, অথবা এই যে কিবোর্ড থেকে টাইপ করে লিখে দিলাম। দেন হচ্ছে এখানে কি করব, সার্চ করব। স্যার বুকমার্ক করে কিভাবে? আমি এটা পারি না। বুকমার্ক করা হচ্ছে এখান থেকে এই যে স্টার হ্যাঁ, এই যে এখানে যে স্টারটা আছে না, লিংকের পাশে একটা দেখেন স্টার দেওয়া আছে। এই স্টারটা যখন আপনি ক্লিক করবেন সেটা আপনাকে দেখাই দিবে কোন ফোল্ডারে করবেন বা কি আসা বিষয়। তো ফোল্ডার এখানে হচ্ছে আপনার বুকমার্ক বারেই রাখছি আমি। বুকমার্ক বার হচ্ছে কোনটা, এই যে এটাকে বলা হয় কি বুকমার্ক বার। হ্যাঁ, বুকমার্ক বারে আপনি যখন এখানে ক্লিক করে ডান দিবেন, অটোমেটিক কি হবে, এখানে আপনার অ্যাড হয়ে যাবে, বুঝছেন না? বুকমার্ক বারটা শো করে কি এই বারটা শো করতেছে না, এই যে আমার এখানে যেগুলো শো করতেছে এরকম বারটা শো করতেছে না, এই তো সেটা শো করার জন্য যেটা করবেন, এখানে উপরে দেখেন কাস্টমাইজ কন্ট্রোল গুগল ক্রোম, এখানে 3টা ডট আছে দেখেন একদম উপরে কর্নারে। এখান থেকে আপনার ক্লিক করবেন, ক্লিক করার পরে মোর টুলসে যাবেন। হ্যাঁ, জি স্যার, দিছি স্যার। তারপর এক মিনিট দাঁড়ান, না সরি, এই যে বুকমার্ক, মোর টুলসে না, বুকমার্কে যাবেন। বুকমার্ক থেকে দেখেন এখানে শো বুকমার্ক বার, এখানে কি দেয়া আছে, টিক মার্ক দেয়া আছে, দেখেন, দেখছেন? জি স্যার, আসছে স্যার, আসছে। হ্যাঁ, শো বুকমার্ক দিবেন, দেন হচ্ছে আপনার এখানে বুকমার্কগুলো বুকমার্কটা দেখা যাবে। থ্যাংক ইউ স্যার। বুঝছেন না? হ্যাঁ, আচ্ছা, এখানে আসুন আমার কাছে আসুন। আচ্ছা, এই যে দেখেন ব্যবস্থাতে আমি সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন এখানে ডাউনলোড ওটিপি, ঠিক আছে? এই ডাউনলোড ওটিপিটা কি করব, ডাউনলোড করব, অথবা এখানে আপনার এই যে এখানেও সার্চ করলে পাশে ডাউনলোড আসে, এখানে দেখছেন ডাউনলোড অপশনটা আসে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তা আমি এখান থেকে ডাউনলোড করতেছি, ডাউনলোড ওটিপি, যেখান থেকে ডাউনলোড করুন, কোনো সমস্যা নেই। এটা ডাউনলোড হবে, এখানে নিয়ে আসলো না এটা। আচ্ছা, এটা যদি না পান এটা বাদ দিবেন, এটা করবেন, এরপরে এখানে আসবেন, এটাতে সার্চ করবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। প্রথম প্রায়োরিটি হচ্ছে দা ফন্ট, এরপরে সেকেন্ড প্রায়োরিটি কোনটা, ফন্ট স্কোয়ার, 3 নাম্বার কি গুগল, ঠিক আছে? এখন বলবেন যে গুগলে 1 নাম্বার রাখার কথা, গুগল কেন 3 নাম্বার রাখছে? গুগলে আপনি সার্চ করলে আপনাকে অনেকগুলো সাইট দেখাবে, ঠিক আছে? এখন কোনটাতে ফ্রি পাওয়া যাবে আর কোনটাতে আপনার বিভিন্ন সাইটে নিয়ে আপনার লিংকে ক্লিক করাবে, তখন আপনার ওই যে কি বলে পুরো ডেস্কটপে হ্যাক করার জন্য আপনার সমস্যা হয়ে যাবে। এই জন্য বলতেছি কি ওইগুলোর জন্য স্যার কোনো কিছু ডাউনলোডে দিয়ে দেন স্যার। হ্যাঁ, তো এখানে মানে যে সমস্ত সাইটগুলো আপনার ভেরিফাইড মানে সবাই ইউজ করে, ওই সমস্ত সাইটগুলোকে আমি সাজেস্ট করতেছি, বুঝছেন না? তো এই জন্য বলতেছি প্রথম প্রায়োরিটি কোনটা, দা ফন্ট, সেকেন্ড প্রায়োরিটি ফন্ট স্কোয়ার, থার্ড প্রায়োরিটি কি, যদি এই দুইটাতে না পান 3 নাম্বার কি গুগল, আর এই সার্চ বার আছে এখানে আপনারা কি করবেন, সার্চ করবেন। হ্যাঁ, তো ওইখান থেকে আপনার সার্চের অভিজ্ঞতার উপর আপনি ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। এখন দেখেন আমার এখানে কি ব্যবস্থা ডাউনলোড হয়ে গেছে অলরেডি, লাগবে আমার। আচ্ছা, এখানে ডাউনলোড করার পর দেখেন এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে, ঠিক আছে? কারো যদি জিপ ইনস্টল করা না থাকে সেটা যে উইন্ডার সেট আপ করে নেবেন, তাহলে আপনার জিপ শো করবে। হ্যাঁ, তো এখান থেকে কী করলাম, আমি রাইট বাটন ক্লিক করে এটাকে কী করে নেব, আনজিপ করে নেব, অথবা এখান থেকে যদি আনজিপ এবার অপশনটা না আসে কী করবেন, এখান থেকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এটা ওপেন করবেন। হ্যাঁ, এরপরে আনজিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই।
দেখেন এখানে আসার পরে দেখেন এই যে এক্সট্রাক্ট টু অপশন আছে, দেখছেন এক্সট্রাক্ট টু, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে এক্সট্রাক্ট অ্যান্ড আপডেট ফাইল, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ওকে দিবেন। এখানে যদি ক্লিক না করেন এটা ফোল্ডার আকারে আসবে না, যদি এই যে এখানে ক্লিক করেন তাহলে এটা ফোল্ডার আকারে আসবে, বুঝছেন না? এখান থেকে আমি কি দিলাম, ওকে। স্যার ওখানে ফাইলের উপর রাইট ক্লিক করলে তো হ্যাঁ, আমার এখানে আসতেছে না। যদি না আসে তখন কি করবেন, রাইট ক্লিক করলে এক্সট্রাক্টের 3টা অপশন আছে, থার্ড যে অপশনটা আছে ওটাতে ক্লিক করবেন। জি স্যার, ঠিক আছে? আলাদা ফাইল তৈরি হবে। হ্যাঁ, এখানে আলাদা ফোল্ডার তৈরি হবে। এরপরে এখান থেকে আপনার এই যে ফন্ট কোনটা, এই যে ব্যবহার রেগুলার এই যে দুইটা আছে, এই দুইটাকে কি করবেন, রাইট বাটন সিলেক্ট করে ড্র্যাগ করে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ইনস্টল করে নেবেন, এখান থেকে ইনস্টল। আমার এখানে যেহেতু এটা একবার ইনস্টল করা আছে, সেকেন্ড টাইম আমি ইনস্টল করতে চাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে, বুঝছেন তো? ফোন ইনস্টল করতে পারবেন না? জি স্যার, Well, তো ব্যবহার মেনু ফন্টটা আপনারা আসলে ডিফল্ট ভাবে পাবেন না, তো সেটার জন্য আপনাকে এটা কি করতে হবে, এটা ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল প্রসেসটাও আমি বলে দিচ্ছি, দেখাই দিচ্ছি। হ্যাঁ, আজকে বিরতিটা একটু পরে পাবেন, আগে আমি কাজটা কমপ্লিট করি তারপরে বিরতিটা পাবেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন এখানে আমার কালারটা, ফন্টের কালারটা চেঞ্জ করতে হবে। তো কি করলাম, আমি আইড্রফা দিয়ে কালারটা নিলাম, নেওয়ার পরে কি করলাম, এখান থেকে অল্ট্রা ব্যাক স্পেস দিয়ে কালারটা চেঞ্জ করে নিলাম। এখন দেখেন আমার ডু যেটা আছে, এই ডুটা কি আছে, অন্য কালার আছে। সেটার জন্য কি করতে হবে, এই ডুটা সিলেক্ট করবেন। ডুটা সিলেক্ট করার পরে কি করবেন, এখানে এই যে উপরে দেখেন কালারের অপশন একটা আছে, এখান থেকে ক্লিক করে এই যে আমি আইড্রফার দিয়ে, এটা আইড্রফার অটোমেটিক আসবে, এখান থেকে কি করবেন, সিলেক্ট করে নেবেন, দেন ওকে দিবেন। দেখবেন যে আপনার এটা কালার হয়ে গেছে। হ্যাঁ, তো অনেকে কি করে আপনার এই যে জনটা একটা লেয়ারে নেয়, ডুটা আরেকটা লেয়ারে নেয়, এটা মোটেও করবেন না। জন ডু একই লেয়ার হবে, শুধু কি করবেন, এই যে টেক্সট করে গিয়ে এখানে এই যে যেটা কালার চেঞ্জ করবেন, ওটা ওই লেখাটা কি করবেন, সিলেক্ট করে দেন, এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন, বুঝছেন না? জি স্যার। আপনি এই যে ডুটাকে একটা লেয়ার নিলেন, ওটার কালার চেঞ্জ করলেন, জনটা আরেকটা লেয়ারে নিলেন, ওটার কালার চেঞ্জ করলেন, এত কাহিনী করার কোনো কি নাই, প্রয়োজন দরকার নাই। দেখেন এখানে আমার এটা কি, আমার এটা তো আগে থেকে সাইজ করা আছে, ওই জন্য কি এখানে অটোমেটিক সাইজ হয়ে গেছে। আপনাদের এটা দেখবেন যে হয়তো আরো অনেক বড় দেখাচ্ছে, ধরেন কত 30 হয়ে আছে। হ্যাঁ, তো এখান থেকে আপনাকে ইমেজটা সাইজ করতে হবে। হ্যাঁ, যেটা করতে হবে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এই যে এখানে যাইতে হবে। হ্যাঁ, এখানে যাওয়ার পরে এটা হচ্ছে কি আপনার টেক্সট ক্যারেক্টার বলা হয়, অথবা প্যারাগ্রাফ যেটাই বলেন। এটা যদি এই অপশনটা যদি না থাকে, আপনাকে যেটা করতে হবে, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এখান থেকে কি করবেন, ক্যারেক্টার দেখছেন, এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা অন করে দিবেন। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, বাড়ি খেয়ে এদিকে, এদিকে এই পড়ে যাবে। উইন্ডোজের ক্যারেক্টার, উইন্ডো থেকে ক্যারেক্টারে ক্লিক করবেন। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনার এই অপশনটা চলে আসবে। তো এখানে দুটো অপশন আছে, দেখেন এখানে একটা হচ্ছে ক্যারেক্টার, আর হচ্ছে কি প্যারাগ্রাফ। একটা হচ্ছে ক্যারেক্টার, আর হচ্ছে কি প্যারাগ্রাফ, দুটার আপনার কাজ আছে। হ্যাঁ, তো ক্যারেক্টারের এখানে দেখেন আমার এখানে কি এটা ছোট বড় করতে হবে, সেটার জন্য আমার এখানে কি করতে হবে, এই যে ফন্ট সাইজ দেওয়া আছে কত, এখানে 30। আমি এটাকে ছোট বড় করে দেখি আসলে আমার একটা কতটুকু হলে সমান হয়। হ্যাঁ, দেখেন আমার এখানে 18 19 করলাম, 18 করলাম, দেন এখানে দেখেন এই যে আমি মুভ টুলে গেলাম, মুভ টুলে গিয়ে এটারে এখানে বসাবো। হ্যাঁ, এই যে এখানে বসাইলাম। আচ্ছা, বসানোর পরে দেখেন আমার এখানে এই স্পেসটা মিলতেছে না, তো এই স্পেসটা মিলানোর জন্য যেটা করবো, এখান থেকে আমি কি করলাম, এই যে এটা সিলেক্ট করে এখান থেকে এই যে দেখেন একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের নিচের যে দাগটা আছে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটার কাজ কি আসলে। এটা হচ্ছে আপনার এক লাইন থেকে এক লাইনের দূরত্ব, আর এটা হচ্ছে ফন্ট সাইজ, আর এটা হচ্ছে কি একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের কতটুকু দূরত্ব, সেটা আপনি এখান থেকে কি করে নেবেন, সিলেক্ট করে এই যে বাড়ায় দেন। এখানে এটা করে আপনাকে এটা এদিকে অ্যালাইন করে নিলাম, এখান থেকে আপনার এই যে এদিকে করে নিলে এরপরে বসানোটাকে আমি সরি মাউস তুলে যাইতে হবে আমাকে, এখান থেকে আমি এটা মিলাই দিলাম। হ্যাঁ, এই যে দেখেন এখন আমরা এখানে 30 দিলাম, এটা সুন্দরভাবে মিলে গেছে। হ্যাঁ, 30 50 দেওয়ার জন্য এটা স্ক্রল ঘুরাবেন, এখানে ক্লিক করে স্ক্রল ঘুরাবেন, তাহলে 10 20 করে বাড়বে, 20 করে বাড়বে, প্রতি স্ক্রলে কি 20 করে বাড়বে। হ্যাঁ, 20 করে বাড়বে। হ্যাঁ, তো আমি এখানে 30 দিলাম, 10 দিলাম, 10-এর পরে কি দিলাম 30। আচ্ছা, আমার জন ডিউটা কি মিলে গেছে।
দেন আমি কি করব, আবার এই যে লেখাটা আছে এই লেখাটাকে কি করব, হুবহু আরেকটা কপি করব, অল্টটা ধরে টান দিব, টান দিলে সেম জন ডুটা কি হবে, কপি হবে। তো আমি এখানে আবার কি গেলাম, কিবোর্ড থেকে টি প্রেস করে কোথায় গেলাম, টেক্সট টুলে গেলাম। টেক্সট টুলে যাওয়ার পরে এই যে দেখেন এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিয়ে ব্যাক স্পেস দিলাম। ব্যাক স্পেস দিয়ে কি ম্যানেজিং ডিরেক্টর, হ্যাঁ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে এখানে এই যে এটা কমায় দিলাম, এরপরে আমার ফন্ট সাইজ কমাতে হবে, হ্যাঁ আমি এখান থেকে আট করলাম, আট করে দেখি আমার এটা আসলে মিলে কিনা, হ্যাঁ দেখি। এখানে দেখা যাচ্ছে কি আমার সাইজটা ঠিক আছে, কিন্তু এদিকের কি স্পেসটা ঠিক নাই। তো সেটার জন্য কি করবো, এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে কি স্পেসটা 40 করে দিই। এখন দেখেন আমার এটা মিলে গেছে না? জি স্যার। হ্যাঁ, যেটা করতে হবে এখান থেকে আমি আই ড্রপার দিয়ে কালারটা কপি করবো। এখানে এই যে এখান থেকে যেই ডার্ক কালারটা আছে এটা দিয়ে আই ড্রপার দিয়ে কপি করে দেন আমি এখানে কি করব, এটা অল্টার ব্যাক স্পেস দিয়ে পেস্ট করবো। হ্যাঁ, এখন দেখেন যেটা করতে হবে, এখান থেকে আমি এই যে এই লেখাটাকে ম্যানেজিং ডিরেক্টর যেটা আছে সেটাকে অল্টার ধরে কি ড্র্যাগ করে কপি করলাম আরেকটা। হ্যাঁ, দেন হচ্ছে এটাতে কী করবো, এখানে যে লেখাটা আছে 1 2 3 4 5 1 2 3 3 4 5 স্পেস দিয়ে HAY হাইমন্ড MOND হাইমন্ড স্পেস স্টোন রোড স্টোন ROAD রোড, এন্টার দিবেন। এখানে স্পেস দিবেন না, স্পেস না দিয়ে এন্টার দিবেন। এখানে লিখবেন হান্টিংটন, তারপরে হান্টিংটন NY নিউ ইয়র্ক 1 2 3 4 5 6। আচ্ছা, এখন দেখেন আমার এই যে এক লাইন থেকে এক লাইনের দূরত্ব অনেক বেশি না? প্রথম লাইন আমি এন্টার দিয়ে নিচে লাইনে গেছি, এন্টার দিয়ে নিচে লাইনে যাওয়ার পরে দেখেন খেয়াল করেন আমার এক লাইন থেকে এক লাইনের দূরত্ব বিশাল। সেটা কি করতে হবে, আমার এখানে ক্যারেক্টারে যেতে হবে। ক্যারেক্টারে গিয়ে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে 30 দেওয়া আছে, এখানে ক্লিক করবেন 30 ফিট। এখান থেকে আপনি এই যে এখান থেকে কমাবেন, স্ক্রল ঘুরাবেন, স্ক্রল ঘুরালে কমবে, অথবা এখানে আপনি চাইলে লিখেও দিতে পারেন। হ্যাঁ, এখন আমার অ্যালাইন হবে এটা কি লেফট অ্যালাইন, সরি রাইট অ্যালাইন। আমি এখানে কি করলাম, এখান থেকে রাইট অ্যালাইনে ক্লিক করলাম, আমার এটা রাইট অ্যালাইন হয়েছে। দেন আমার কি করতে হবে, এটারে আমি এখান থেকে এখানে বসাইলাম। এখানেও দেখেন আমার ফন্ট সাইজ আরও ছোটো করতে হবে। এখান থেকে আমি কী করলাম, ফন্ট সাইজ 6 করে দিব, আরও 2 কমায় 6 করে দিলাম। তারপর দেখেন আমার একটা এক লাইন থেকে এক লাইনের দূরত্বটা আরও কমবে, সেটার ক্ষেত্রে আমি কী করলাম, এখানে 6 করে দিলাম। 6 করে দিয়ে এখানে আমি হ্যাঁ এখানে অন্য ফন্ট ইউজ করছি। আমাদের যে ফন্টটা আছে না, যে ওরা কি মাইরিয়েট ফো যেটা আছে এটা ইউজ করছে। হ্যাঁ, মাইরিয়েট ফো রেগুলার। ঠিক আছে, এখন যেটা করবেন সেটা হচ্ছে এটা মিলাবেন। এখানে এটা পুরোটাই মনে হয় সবগুলো বড় হাতে হবে। হ্যাঁ, এখান থেকে কী করলেন, এই যে এখানে আসার পরে দেখেন এখানে টি ডাবল টি যেটা আছে এটাতে ক্লিক করলে সবগুলো বড় হাতে হয়ে যাবে। যেটা করবেন এখন দেখেন এখান থেকে আমি কী করলাম, এই যে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমার এখানে স্পেসটা কমাই দিতে হবে। সেই জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানের স্পেস যেটা আছে সেটাকে আমি মাইনাস করি। হ্যাঁ, ওয়েল দেখেন আমার মোটামুটি মিলে আসছে। এটা উপরে নিচে মিলানোর জন্য যেটা করতে হবে, এটা এখানে আচ্ছা উপরে নিচে মিলানোর প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমার এটা ওই যে বিনস কাটা আমি ধরে টানাটানি করছি, তো ওই জন্য এটা আসলে এমন দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে টানাটানি করবেন না, এটা এদিক সেদিক করার প্রয়োজন না। আপনি এখান থেকে কী করবেন, শুধু 80 বা 60 যেটা দিন সমস্যা নেই। ঠিক আছে, এই যে মাইনাস ফন্টটা মেবি সেম হয় নাই, সেম হয়েছে, কিন্তু ওই যে দেখেন আপনি যদি 6-9 দিয়ে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন সেম হয়েছে। তবে এই যে আমরা ওই যে বিজনেস কার্ডটা বসাইছি, যে টানাইসটা করছি, যে ওটা অ্যাকুরেটলি বসে না, বুঝছেন না? আচ্ছা
এখন দেখেন আমার যেটা করতে হবে, এখান থেকে আমি এই যে এটার কালারটাও কপি করে নিই, এখান থেকে আমি একটা কালার কপি করি, দেখি কেমন আছে। স্যার এখানকার লেটারগুলো লম্বা লম্বা চ্যাপ্টার। কি করছো তুমি? ভয় পাইছো? আচ্ছা, লম্বা লম্বা বলছি যে এই যে এর কারণে আপনার ওই যে আমার বিজনেস কার্ডটা টেনে এসে সোজা করছি তো ওই জন্য, আচ্ছা বুঝছেন না? আপনারা যেখানে তো আপনার ধরেন আমি যদি এটা বসাই, এই যে এটা বসাই, এই ফোনটা বসালেও মিলবে না, কারণ হচ্ছে এখানে যদি আপনি এই যে এটার 6টা অথবা 9টা খেয়াল করেন, এই যে এই ফোনটা আমি নিয়ে আসলাম এখানে আমি যদি আমি দেখেন এটা কি করছো তুমি, এটা তুমি 9 দিলাম, দেখেন এটার 9 আর এটার 9 কিন্তু বেশ কম আছে। হ্যাঁ এটা তো এরপরে এই দেখেন, ফোনটা এরপরে আমি যদি এই ফোনটাকে কপি করে দেখেন, এখানে এটাকে ডিলিট করে দিলাম, এখানে যদি আমি 9 দিই দেখেন এটার সাথে এটা মিলে যাবে। ফোনটা মাইলেট করে আছে কিন্তু হ্যাঁ মাইনেট এইগুলো হ্যাঁ লেখাগুলো ওই যে মিলতেছে না, কেন বলছি সেটা হচ্ছে আমি যে কন্ট্রোল টি দিয়ে ডিস্টোর্ট করছি ওই জন্য, হ্যাঁ ওই জন্য এটা লম্বা হয়ে গেছে। সেটা আপনি চিন্তা করা লাগবে না, নিজের মতো করে কি এখানে ছোট বড় করে নেবেন, সমস্যা নেই। তাহলে দেখেন এখানে আমার ফন্ট দিলাম কি মাইনেট প্রো রেগুলার দিলাম, আর হচ্ছে এখানে এক লাইন থেকে এক লাইনের দূরত্ব কি দিলাম 6। এগুলো আসলে কেন কপি করা যায় সেটা বুঝতে হবে আপনাকে। একটা বিজনেস কার্ডে আসলে কোন ফন্ট কতটুকু সাইজ হয়, কোথায় কতটুকু থাকে। কি স্যার? তারপরে দেখেন এটাকে আমি কি করবো, এই যে কি বলতে লাগছিল ভুলে গেছি। এখান থেকে সব কিছু কেন কপি করছি সেটা বুঝতে হবে আপনার। এখানে এই যে এই জায়গায় কত ফন্ট কত সাইজের ইউজ হয় সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি আমি যদি আজকে এখন নতুন করে বলি যে আপনি একটা বিজনেস কার্ড করেন, কোথায় কতটুকু সাইজ হবে, কোন ফন্টের কোথায় কতটুকু সাইজ হবে সেটা আপনি বুঝতে পারবেন? না স্যার চোখের আন্দাজে মারবো। চোখের আন্দাজে মারতে হবে। কিন্তু এখানে যখন আপনি এই জিনিসটা বসাইছেন, অনুমান করে বসাইছেন সোজা করে, তখন আপনি বুঝতে পারতেছেন কি আমার বিজনেস কার্ডে এই জায়গায় ফন্ট সাইজগুলো 6, 7, 8 এর বেশি হয় না, বুঝছেন না? আচ্ছা এখন দেখেন কি করবো, এখান থেকে আমি এই যে এটা কপি করব, এখান থেকে এটা কপি করলাম, কপি করার পরে কি করবো, এটা আমি সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কি করলাম, ডিলিট করে দিলাম। দেন হচ্ছে কি এখানে 1 2 3 এরপরে 4 5 6 এরপরে 7 8 9, হ্যাঁ ওকে। দেন কি করবেন, এখান থেকে আমি এটা ওকে করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে এটা নিয়ে আসবেন এই জায়গায়, হ্যাঁ আরেকটা কপি করবেন এই যে। আচ্ছা আমি কিন্তু তিন লেয়ারে করতেছি, বুঝছেন? এটা হচ্ছে একটা লেয়ারে, এটা আরেকটা লেয়ারে, এরপরে কি আরেকটা এই যে ইমেল অ্যাড্রেস অথবা ওই যে ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলো একটা লেয়ারে করবো। হ্যাঁ এটা বুঝতে হবে আপনাকে কোনটা কোন জায়গায় কি আপনার কয়টা লেয়ার হবে বা কি আসা বিষয়। ইমেল, আচ্ছা এখানে যেহেতু আমার এখানে দেওয়া আছে, এটা কি বলা হয়, এটা দেওয়া আছে, এটা উঠাই দিতে হবে কারণ এগুলো কি ছোট হাতের হবে, বুঝছেন না? ইমেল @your domain.com, এরপরে এটা দিবেন, এটা দিয়ে www.yourdomain.com कैसे আচ্ছা দেখেন এখান থেকে এটা আবার এই যে এটা এখানে বসাই দিলাম। এখন দেখেন আমার এই যে আরেকটু উপরে উঠবে মেবি, এটা বেশি আচ্ছা না থাকুক, এখানে কত দিয়েছিলাম, সেম ক্যারেক্টার 6 থাকুক, সমস্যা নেই, এখন কোনো প্রয়োজন নেই।
এই যে এখান থেকে এগুলো নিচে ইউর ডোমেনের আগে স্পেস হ্যাঁ হ্যাঁ নিচে ইউর ডোমেন আর আর ডি মাঝখানে স্পেস হয়ে গেছে। হ্যাঁ স্পেস পড়ে গেছে, হ্যাঁ এটা অফ করে দিই। যাই হোক, এখন আমার যেটা করতে হবে এখান থেকে এই জিনিসটার কালারটা নিতে হবে। হ্যাঁ কালারটা নিয়ে নিয়ে এখান থেকে এই কালারটা নিলাম, এগুলো কালার চেঞ্জ করে দিই। হ্যাঁ অল্ট্রা ব্যাক স্পিড দিলাম, এই যে এটা সিলেক্ট করে অল্ট্রা ব্যাক স্পিড দিলাম, এটাও সিলেক্ট করে অল্ট্রা ব্যাক স্পিড দিলাম। ম্যানেজিং ডিরেক্টর যেটা আছে এটার কালারটা একটু বেশি ডার্ক হয়ে গেছে। আপনি যেটা করবেন এখান থেকে আইড্রপার দিয়ে এমনিতে নর্মালি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এরপর আসেন লেখার কাজগুলো আগে শেষ করে ফেলবেন। ঠিক আছে, কি দেখেন এখানে এই যে এটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি এটা নিয়ে আসলাম, মাইক একটু জোরে চলে কেন, এখান থেকে কি করলেন এই যে আবারও এখান থেকে ইউর কোম্পানি, ইউর কোম্পানি এখান থেকে এই যে এটা আমি কি করবো ছোট করে নেব। হ্যাঁ এই যে এখান থেকে কি করলাম, এটা আমার ফ্রন্ট সাইড ছোট করার প্রয়োজন, কি করলাম এখান থেকে ছোট করে নিলাম। এটা আমি মিলে দেখি মিলে কিনা, এখান থেকে এখানে নিয়ে আসলাম, আরও ছোট করতে হবে দুই সাইজ। এই যে এখান থেকে আমি 12 করে দিই। ওকে বলছি এই যে এখানে মিলালাম, এই মিলানোর পরে যেটা করতে হবে আমার এখানে স্পেস যেটা আছে স্পেসটা কমাই দিতে হবে। হ্যাঁ এখান থেকে আমার এই যে স্পেসটা আছে স্পেসটা কমাই দিতে হবে। এরপর ওকে দিলাম। ঠিক আছে, কোম্পানি। আচ্ছা এখন দেখেন এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কালার চেঞ্জ করতে হবে, আমি এখানে ক্লিক করলাম, এরপরে এখানে ক্লিক করলাম। হ্যাঁ এরপর এখানে টিক মার্ক দিয়ে দিল। দেন হচ্ছে আবার এটাকে অল্টা ধরে কী করবো, কপি করবো, দেন এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে শর্ট ট্যাগলাইন গোয়েশ শর্ট ট্যাগলাইন এটা আপনার হবে হচ্ছে মাই রিয়েক্ট প্রো রেগুলার। এখান থেকে আমি এটাকে এই যে এখান থেকে এটা করে দিলাম। এখন যেটা করবেন এটা সাইজ কমাতে হবে আরও অনেক। এই টাচ করে দিলাম, দেখি কি অবস্থা। আবারও শুরু করছে। লম্বা এখানে যে উঠবে এর কারণে মনে হচ্ছে। এখানে মিলাই দিলাম। হ্যাঁ চাইলে আপনি ফোনগুলো লম্বা লম্বা করতে পারেন। এখান থেকে এই যে আমি বলছি যে এখানে ক্লিক করবেন, সরি এখানে ক্লিক করলে এদিকে লম্বা হবে, আর এখানে ক্লিক করলে এদিকে লম্বা হবে। এই যে দেখছেন না, এই যে এখান থেকে আপনি লম্বা করতে পারবেন, কিন্তু এটা প্রপার ওয়ে না, এটা লম্বা করার প্রয়োজন নেই, বুঝছেন না। লম্বা করলে করতে পারেন, সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে লম্বা করে লাভ হবে না। জিনিসটা এই ফোনটা হয়তো এখানে ভালো লাগতেছে, কিন্তু অন্য জায়গায় দেখলে দেখবেন যে কি ভালো লাগবে না। 100 আমরা দিলাম, তারপর যেহেতু আপনারা চাইতেছেন একটু লম্বা লম্বা করতে, তাহলে লম্বা লম্বা করে দিলাম, সমস্যা নেই। এগুলো লম্বা লম্বা করতে পারেন। এখানে 115 দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে সেম 115 দিয়ে দেন। তুমি কি করতেছো হামজা?
ইকো সবগুলো কিন্তু মিলে যাবে, সমস্যা হবে না, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, তাহলে আমার এগুলো বসানো হয়ে গেছে। দেন যেটা করব, এই যে এটা বসাইতে হবে, এটা আপনি চাইলে গুগল থেকে সার্চ করে নিতে পারেন, এরকম একটা লোগো সার্চ করে নিতে পারেন। আমার এখানে আগে থেকে একটা সার্চ করে নিয়েছিলাম, সিকিউরিটি লোগো একটা, এই যে এখান থেকে আরেকটা আছে, ডেস্কটপে যাই, ডেস্কটপে গেলে পাবে, এটা আমি ব্লু সিকিউরিটি লোগো নিয়ে সার্চ করছিলাম আর কি। আপনি চাইলে সেটাকে কি করতে পারেন, এখান থেকে পেন টুল দিয়েও করে নিতে পারেন, এটা সমস্যা নেই, ঠিক আছে? এটা এখন করার প্রয়োজন নেই, এটা পরে করেন। এখান থেকে রেডিমেড একটা গুগল থেকে নামায় নেবেন। কি ওই যে মামা যাও, এখান থেকে দেখেন, এটা খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে এখানে বোঝা যাচ্ছে না, যখন আপনি ওইখানে নেবেন বোঝা যাবে। আচ্ছা এখানে নিয়ে আসলাম, এটারে নিয়ে আসার পর এটারে কনভার্ট টু অ্যাসপার অবজেক্ট করে নেব, কনভার্ট টু অ্যাসপার অবজেক্ট। খেয়াল করেন এখানে আমার কি, এখানে এই যে এর পিছনের পাশে কি দেখা যায়, অন্যরকম একটা দাগ দাগ দেখা যাচ্ছে না, ওই দাগ দাগটা দূর করার জন্য কি করবেন, এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, ক্লিক করার পরে দেখেন শুধু এই পাশটাই সিলেক্ট হয়েছে। এরপর কি করবেন, এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করবেন, হ্যাঁ, তাহলে বাইরের যে অংশটা দাগ দাগ যেগুলো আছে সেগুলো অটোমেটিক কেটে গেল। দেন কি করবেন, কোথায় ক্লিক করলাম স্যার? যে মাস্কে, আচ্ছা আচ্ছা, এরপরে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করে দিব, হ্যাঁ, এটা এখানে বসিয়ে দিলাম। লোগো কিন্তু এটা প্রপার ওয়ে না, লোগোর ক্লাস হবে ইলাস্ট্রেটর, এই জন্য এখানে জাস্ট একটা নর্মালি দেখাই দিচ্ছি, হ্যাঁ, বুঝছেন? স্যার আচ্ছা এখন দেখেন এখানে কি করবো, এখান থেকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা দাগ টানতে হবে, হ্যাঁ, আমি সবগুলো এলিমেন্ট নিয়ে নিচ্ছি, পরে এগুলো অ্যালাইন করবো, হ্যাঁ। এখান থেকে আমার কি করতে হবে, এই যে যেতে হবে কোথায়, পেন টুলে যাওয়ার পরে আপনার এখানে শেপ মোডে যেতে হবে, শেপ মোডে যাওয়ার পরে এখন আমার এখানে কি করতে হবে, এই যে এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত একটা কি দাগ নিতে হবে, হ্যাঁ। দাগ নেওয়ার পরে আমার এখান থেকে অফ করে দিলাম, অফ করে দিয়ে আমি আবার কোথায় গেলাম, শেপ টুলে যাওয়ার পর আমার ফিলটা অফ করে দিব, ফিলটা অফ করে দিলাম, আর স্ট্রোকটা অন করে দিব, হ্যাঁ, এখান থেকে আমি স্ট্রোকটা অন করে দিলাম। স্ট্রোকটা অন করতে আমি এখানে কত দিব, 4, হ্যাঁ, তো 5 যাই দেন, সমস্যা নেই, হ্যাঁ, 4-5 দিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে অথবা চিকন করে দেন, চিকন করে দিলে জিনিসটা বেশি সুন্দর দেখা যাবে। ইউতে গেলাম, এখানে আমি 4 পিক্সেল দিই, সেটা প্রয়োজন। আচ্ছা এটা আপনি এখান থেকে সোজা মিলাই নেবেন, মিলাই নেওয়ার পরে কী করবেন, এটাকে আরেকটা কপি করবেন, অল্ট্রা ধরে শিফট ধরে কী করবেন, আরেকটা কপি করে এই পর্যন্ত নিয়ে আসবেন। এখন দেখেন এই যে, তারপর কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে এটারে এই যে জুম করে এখান থেকে কী করতে হবে, এই যে ক্লিক করে শিফট ধরে টান দিয়ে কী করতে হবে, সোজা করে ওদিকে নিয়ে যেতে হবে। এই যে এখান পর্যন্ত আসছে, এখানে শেষ, এখানে কী করলাম, ছেড়ে দিলাম। দেন হচ্ছে এটাকে কী করবো, আরেকটা এই যে নিচের যে শেপ 1টা আছে, শেপ 1টাকে আমি কন্ট্রোল যে দিয়ে আরেকটা কপি করে নিচ্ছি, হ্যাঁ, কপি করে নেওয়ার পরে এই যে এখান থেকে এটা আমি এইদিকে নিয়ে আসলাম, এদিকে নিয়ে আসার পরে কন্ট্রোল এ দিয়ে এটারে এদিকে অ্যালাইন করে নিব, হ্যাঁ, দেখেন এটা আমার এদিকে অ্যালাইন করে ফেলছি। একবার হচ্ছে যে এটা এদিকে একটু বড় দেখাচ্ছে, আমি এখান থেকে কন্ট্রোল টি দিলাম, এটারে কন্ট্রোল টি দিয়ে এটারে শিফট ধরে কী করবো, ছোটো করে দিব, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত ছোটো করে দিলাম। স্যার এইটা আমরা মার্কি টুল দিয়ে করতে পারবো স্যার? কোনটা? হ্যাঁ করতে পারেন, মার্কি টুল দিয়ে নিয়ে এরপরে আপনি যে নতুন লেয়ার নিয়ে কালার দিতে পারেন, তাও সমস্যা নেই, কিন্তু সবসময় শেপ টুল নিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে শেপ টুল দিয়ে করলে এগুলা পরবর্তী এডিট করতে সুবিধা হয়, চাইলে এডিট করা যায়, কিন্তু আপনি যখন মার্কি টুল দিয়ে নেবেন অথবা লেয়ার নিয়ে কালার করবেন, এটা আসলে যে এটা কী বলে হয়, আপনি এডিট করতে পারবেন, এডিট করতে ঝামেলা পড়ে যাবেন, বুঝছেন না? দেখেন আমার এখানে যতগুলো এলিমেন্ট ছিল সবগুলো এলিমেন্ট নেওয়া হয়ে গেছে। দেন আমার এই যে নিচের যে ইমেজটা আছে এটা আমি অফ করে দেবো, হ্যাঁ। দেন হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ যেটা আছে ওইটা করতে হবে আমাকে। তো দেখেন এখানে যেটা করতেছি আমি, এই যে
প্রথমে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট করবেন, লেয়ারটা সিলেক্ট করবেন, এখানে সিলেকশন তৈরি করবেন। হ্যাঁ, এই লেয়ারটাতে আপনি সিলেকশন, আচ্ছা সিলেকশন তৈরি হচ্ছে কারণ এটা হচ্ছে স্ট্রোক। যেটা করতে হবে আপনাকে, এই যে এই জিনিসটা আছে এটারে আপনি এটা সমান করে নেবেন। হ্যাঁ, এই যে এটা সমান করে নিলাম। দেন এটাতে কি করবো, সিলেকশন তৈরি করবো, জন ডিউতে সিলেকশন তৈরি করবো। সিলেকশন তৈরি করে এখান থেকে এই যে কন্ট্রোল ধরে শিফট ধরলাম, শিফট ধরে ধরে এই যে চারটাকে কী করলাম, সিলেক্ট করলাম। এই চারটা লেয়ার যেগুলো আছে আমার ইমেলের, তারপরে কি মোবাইল নাম্বারের, এরপরে কি ম্যানেজিং ডিরেক্টর, এরপর হচ্ছে কি আপনার লোকেশন যেটা আছে এটা। হ্যাঁ, এটার এই চারটা লেয়ারকে কী করবো, সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে কী করলাম, এখান থেকে আমি এই যে রাইট অ্যালাইন যেটা আছে এখানে ক্লিক করবো। এখানে দেখেন মুভ টুলে গেলে কয়েকটা অ্যালাইন অপশন আছে। এখানে আপনি চিকন যে দাগটা আছে ওটা দেখলে বুঝতে পারবেন কোনটা অ্যালাইন কোন দিকে। এখানে এটা হচ্ছে কি লেফট, এটা হচ্ছে হরিজন্টাল, আর এটা হচ্ছে কি রাইট। তো আমার এখানে কি করতে হবে, জন ডিউর সাথে যখন মিলাতে হবে তখন আমার এটাকে কী করতে হবে, রাইট অ্যালাইন করতে হবে। হ্যাঁ, এখান থেকে অ্যালাইন রাইট এড করে দিলাম। জি হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি, পুলিশ লাইন মদিনা ভবন হচ্ছে এই যে আপনার ফেনী ইউনিভার্সিটি বরাবর সামনে একটা রোড আছে ভিতর দিকে। হ্যাঁ, ফেনী ইউনিভার্সিটি এই যে সোহেলের পাশে দিয়ে দেখবেন একটা রোড আছে, রোডের ভিতরে এই যে সামনে বাসা যেগুলো আছে এগুলোর সামনে আমার বাসা বললে দেখা দিই। হ্যাঁ, আমি বাসায় দোতলায় আছি। আচ্ছা ঠিক আছে। সিডি আইছে ভিতরে কি অফিসে দিন কি সিডি আর আইছে জয়েনিং লেটার। হ্যাঁ, খালি আছে নাকি? আমি চারতলা খালি, 1100 টাকা দিতে হবে। লাগায় না? আচ্ছা ঠিক আছে। দেখেন এগুলা কি আমার এই যে এইদিকের লাইনটা করে দিলাম। হ্যাঁ, একটু স্পেস না হলে সুন্দর লাগবে না, বুঝছেন? একটু স্পেস বাড়াই দিবেন। তাহলে আমার এদিকের লাইন হয়ে গেছে। হ্যাঁ, দেন যেটা করতে হবে, এই যে লোগোটা আছে এই লোগোটা দেখেন এখানে এই বাম পাশে আমার জায়গা কম আর ডান পাশে জায়গা বেশি। এটাকে কি করতে হবে, অ্যালাইন করতে হবে। তো সেটার জন্য যেটা করলাম, এই যে ইউর কোম্পানি আর হচ্ছে এই যে এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, এরপরে এখান থেকে এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে তিনটাকে কি করলাম, একটা গ্রুপ করে ফেলছি। হ্যাঁ, গ্রুপ করে এটাকে উপরে নিয়ে গেলাম। এখান থেকে আমি এটাকে লিখে দিলাম কি লোগো। সরি, আমার এখানে বাংলা হয়ে গেছে এই জন্য ক্লিক করলাম। এখান থেকে এই যে লোগোতে ক্লিক করলাম। দেখেন এখান থেকে আমি কি করলাম, এই যে এখান থেকে ক্লিক করে এইখানে এই যে ক্লিক করলাম। এখান থেকে লোগোটা সিলেক্ট করে দেন, এখান থেকে অ্যালাইন করে দিন মিডল অ্যালাইন। হ্যাঁ, এখান থেকে মিডল অ্যালাইন করে দিলাম। এরপর আবার কন্ট্রোল এ দিব, কন্ট্রোল এ দিয়ে এদিকের মিডল অ্যালাইন যেটা আছে এটা করে নিলাম। ঠিক আছে, তাহলে আমার ওকে হয়ে যাবে। এখানে আমার এদিকে জায়গা যতটুকু আছে এদিকে ততটুকু জায়গা আছে, মানে লেখার দূরত্ব থেকে, বুঝছেন না? এটাকে দরকার হয় আপনি এই যে লেখা যেটা আছে এটাকে সিলেক্ট করে গিফট রাখলাম। এটাকে এখানে এটা হচ্ছে লোগো টেক্সট, লোগো টেক্সট। এখানে হবে আপনার লোগো আইকন, লোগো আইকন। লোগো আইকনটাতে আমি সিলেকশন তৈরি করে লোগো টেক্সটটাকে গ্রুপ করে কি করলাম, এখান থেকে আমার এই যে এটা অ্যালাইন করে দিব। হ্যাঁ, এটা অ্যালাইন করে দিলাম। ওকে,
তাহলে আমার টোটাল যে কাজটা আছে এই সবগুলা দেখেন, এখানে হচ্ছে আমার এটা কি লোগো, তো লোগোর মধ্যে এটা হচ্ছে লোগো আইকন। কি করতেছ তুমি? বারবার খালি আর এটা। না। এই সাজিদ, আসো উপরে যাবো, উপরে ও দিয়ে এসছে বাইকে। বাইরে যাবো, বাইরে বাইরে আসো। চলো আমি যাবো। আম্মু যাও। তাহলে এটা হচ্ছে আমার লোগো আইকন। আমি এখানে গ্রুপ করলাম আর একটা, এই যে এখানে লিখে দিলাম কি এটা লোগো আইকন, লোগো আইকন। এই যে এটা লোগো আইকন আর এটা হচ্ছে লোগো টেক্সট, এই দুইটা মিলে একটা কি হবে লোগো। এই তিনটা লেখা মিলে দুইটা লেখা আর একটা কি আইকন মিলে একটা ফোল্ডার হবে, সেটা হচ্ছে কি লোগো। লোগো। এরপরে এখানে আপনার এই যে ইমেল, এরপরে নাম্বার, এরপর হচ্ছে কি এই যে অ্যাড্রেস, তারপরে আপনার পদবি, এরপরে কি নাম, এইগুলা মিলে কি করবেন, এই যে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পরে এই যে এখান থেকে ক্লিক করে এটা হবে কি টেক্সট, এখানে লিখে দিলাম কি টেক্সট। এরপরে এখানে এগুলো হচ্ছে কি আপনার এই যে শেপ 1, শেপ 2, শেপ 3, এই তিনটা হবে আপনার। গ্রুপ করলাম, গ্রুপ করে এগুলো হবে কি ডিজাইন, ডিজাইন। হ্যাঁ, আর এখানে এই যে লেয়ার যেটা আছে সেটা আমি ডিলিট করে দিব, আর ব্লিড যেটা আছে সেটা আমি উপরে নিয়ে যাব, ঠিক আছে। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা চাইলে লক তুলে দিতে পারেন। লক তুলে এখানে কি লিখে দিবেন, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এখানে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, দেখেন টোটাল আমার একটা কি বিজনেস কার্ড তৈরি হয়ে গেছে। দেন আপনি শিফট কন্ট্রোল অল্টা এস দিয়ে কি করবেন, ইমেজটা সেভ করে নেবেন, বুঝছেন? টোটাল আমার একটা বিজনেস কার্ডের একটা পার্ট তৈরি হয়ে গেছে। আর একটা পার্ট আছে সেটা আপনি তৈরি করে নিতে পারবেন, এটা আরো সহজ। ওটাতে শুধু লোগো আর ওই যে দাগটাই আছে, আর কোনো কিছু নাই। হ্যাঁ, দুইটা পার্ট আছে। এই যে এই পার্টটাতে শুধু কি ওই দাগটাই আছে আর ওই লোগোটা, আপনি লোগোটা এখান থেকে টান দিয়ে ওইখানে নিয়ে যাবেন, নিয়ে কি মিডল অ্যালাইন করে দিবেন, এতটুকুই কাজ। আর দাগগুলো টেনে দিবেন, এতটুকু। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। স্যার এই যে ব্যাক পার্ট করার জন্য কি অন্য নিউ ট্যাব নিয়ে নিব নাকি ব্যাক পার্ট ভিতরে করব? ব্যাক পার্টের জন্য নিউ ট্যাব নিয়ে করেন, আপাতত নিউ ট্যাব নিয়ে করেন। আপনাদের এখনো বেশি লেয়ার হইলে অথবা ইয়া হইলে ঝামেলায় পড়ে যাবেন, বুঝছেন না? তো আপনি চাইলে এখানেও করতে পারেন। এখান থেকে এই যে এগুলার আপনি একটা গ্রুপ করে এখানে ফন্ট ফাট লিখে এগুলার অফ করে দিবেন, এরপর আপনি এখানে ব্যাক পার্টের কাজ করতে পারেন, বুঝছেন না? ব্যাক পার্টের আলাদা একটা গ্রুপ থাকবে, ফ্রন্ট পার্টের আলাদা একটা গ্রুপ থাকবে। তবে এমনিতে প্রফেশনাল যে সমস্ত এগুলো আছে এগুলোতে কি থাকে, দুইটা পিএইচডি থাকে, ব্যাক একটা, ফ্রন্ট আর একটা আলাদা করবেন, আলাদা ফ্রন্ট সাইড একটা, ব্যাক সাইড আর একটা, বুঝছেন না? তো দেখেন আমার উপরে কি আছে, ব্লিড, এরপর আছে লোগো, এরপরে টেক্সট, এরপরে ডিজাইন, এরপরে ব্যাকগ্রাউন্ড। সবগুলো সুন্দরভাবে সাজাই দিবেন। ইমেজটা সেভ করে নেবেন, আর ফাইলটাও কি করে নেবেন, এখান থেকে ফাইল থেকে সেভ আসে যাবেন, সেভ আস থেকে সেভ করে নেবেন, পিএইচডি ফাইলটা সেভ করে নেবেন। তাহলে পরবর্তীতে যদি কোনো এডিট করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে কি করতে পারবেন, আপনি এডিট করতে পারবেন। ক্লিয়ার? 11:35 বাজে 12টা পর্যন্ত বিরতি নেন, এরপর একজন এসে দেখাবেন, আর চাইলে এখনো দেখাইতে পারেন। আর যাদের কাজ আসছে তারা কাজ সেরে আসতে পারেন। ব্রেক। হ্যাঁ, এতক্ষণ দেখছেন একটু মাথা গোলাবে, মাথা একটু ঠান্ডা করে আসুন।